হ্যাঁ আমার কিন্তু লগ ইন করা নাই, হ্যাঁ লগ ইন হ্যাঁ হ্যাঁ ছাড়াই, হ্যাঁ লগ ইন ছাড়া। তো আমরা যদি এই যে ক্যাটাগরি ওয়াইজ যদি যাই, এখানে তো গিগ আসছে, গিগটা ব্রাউজ ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, তারপরে যে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ এখানে যাওয়ার পরে এই যে টোটাল দেখাচ্ছিল 328 সার্ভিস অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই 328টার মধ্যে আমার গিগটা তো নাই। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন আর আপনি লগ ইন করেন। আইডিতে লগ ইন করবো। হ্যাঁ আপনি লগ ইন করেন। আচ্ছা ঠিক আছে, থাক এইভাবেই থাক। হ্যাঁ আপনার গিগ একটাই নাকি? জি একটাই, গতকালকে পাবলিশ করছি। গতকালকে পাবলিশ করে আপনি ইয়েতে দেখতে চান তা তো হবে না, আপনার তো অন্তত 15 দিন অপেক্ষা করতে হবে। আমি ওটাই বলতেছি আর কি, মানে গিগ পাবলিশ করার পরে হ্যাঁ কি ওই ওখানে আসবে না ওই সাথে সাথে ক্যাটাগরিতে? সাথে সাথে তো পাবেন না। ইয়া হয়েছে, আমার ইমপ্রেশন হয়েছে, ক্লিক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একদিনের মধ্যে তো আর আপনি গিগ ওই গিগের পেজে খুঁজে পাবেন না, আপনি অন্তত পক্ষে 15 দিন দেখেন। ও, ওর পরে ওখানে আসবে না? হ্যাঁ 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 এই জন্যই। চ্যাটবটের একটা গিগ ইয়ে করছিলাম, ওটা কি সিরিয়ালে আসবো প্রশ্ন সাবমিট করে নাকি এখন দেখবো? আচ্ছা কোশ্চেন সাবমিট করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি। নূরে আলম ভাই আছেন? নূরে আলম ভাই, নূরে আলম ভাই, বিষ্ণু কুমার, তৌহিদুল ইসলাম,
তৌহিদুল ইসলাম ভাই, তৌহিদুল ইসলাম ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে একটা সমস্যার কথা বলছিলেন, মেবি আমি আসলে পুরোপুরি শুনতে পারি নাই। হ্যাঁ, এই আর কি, গতকালকে নাকি পরশুদিন? আম, কি- এ, কিসের মানে আমার প্রবলেম? জি 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 জি, আপনার প্রবলেমের। হ্যাঁ, ওই তো আমার তো এই যে করোনা পজিটিভ ছিল, তারপরে এখন ওইটা তো জুলাইয়ের 1 তারিখে আমার আম, মানে সমস্যা শুরু হলো। মোটামুটি 14-15 দিন খুব খারাপ অবস্থা গেছে, তারপরে এখন ভালো আর কি। এই না সেটা তো জানছি, কয়ে পরে কোনো আবার কোনো সমস্যা হলো কিনা গতকালকে কেউ হ্যাঁ, যেন না না বলছিল। না না, তারপরে আর কোনো সমস্যা হয়নি, এখন আল্লাহ দিলে অনেকটুকু ভালো আছে আর কি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি এই বিষয়টা হচ্ছে আমার নিজের একটা গিগ তৈরি করছি, ওখানে আমি অ্যাকাউন্ট তৈরি করছি ফাইবারে, বাট হ্যাঁ, গিগগুলো পাবলিশ হচ্ছে না। তো আমার একটা ফ্রেন্ডকে আমি ও মালয়েশিয়া থাকে, হ্যাঁ, হ্যাঁ, ওকে একটা গিগ অ্যাকাউন্ট তৈরি করে দিছি, তারপরে গিগ তৈরি করছি, ওটা মোটামুটি মানে পাবলিশ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর আরো একটা পাবলিশ করছি, দুটাই পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমারটা হয় না। তো আমি চিন্তা করলাম যে ওর অ্যাকাউন্টটা আপাতত একটু ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকে দেখলাম আমার গিগটা আপনাকে দেখাবো। হ্যাঁ, ওটা ড্রাফটে আছে। আচ্ছা, আজকে যদি সময় হয় আর কি তাহলে অবশ্যই দেখাবো, আর যদি আপনার সময় না হয় তাহলে আমি সময় নষ্ট করব না। হ্যাঁ, তো এখানে কিছুক্ষণ আগে $10 একটা রিকোয়েস্ট আসছিল, আরো 2-3 দিন আসছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন আরেকটা অর্ডার আসছে $68। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা হ্যাঁ, যায়? এটা এটা অর্ডার আসছে বলবেন না, এটা হচ্ছে যে প্রথমে ধরেন যে চাকরির বিজ্ঞাপনের পত্রিকা মনে করেন এখন, চাকরির বিজ্ঞাপনে অনেকেই চাকরির অফার করে, এরকমই একটা হ্যাঁ অফার আপনার এখানে আসছে এবং সবাই দেখতেছে। হ্যাঁ, যাদের ক্যাটাগরি 1, হ্যাঁ ধরেন আপনার এটা কি রিলেটেড আসছে? এটা হচ্ছে লোগো, লোগো তৈরি হ্যাঁ, related। আপনার ওই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর সম্ভবত একটা গিগ আছে। হ্যাঁ, জি জি। যার কারণে ওই ওই রিলেটেড যারা ওই ক্যাটাগরি দিয়েছে সবার কাছে কিন্তু এই ইয়েটা আসছে, এই এই মানে রিকোয়েস্ট এটা বলে। হ্যাঁ, আচ্ছা তখন এটা আপনি যখন অফার দিবেন, অফারের মধ্যে আপনি সুন্দর করে লিখে টিখে দিলেন যে হ্যাঁ আমি এই কাজটা পারি, আমি খুব সুন্দরভাবে তোমার কাজটা করে দিব, আমার অভিজ্ঞতা মানে আছে, এটা কি এরকম এখানে ভাবে সেন্ড সুন্দর। অফারে ক্লিক করে হ্যাঁ, করব নাকি? হ্যাঁ, স্যান্ড অফারে গিয়ে আপনি সুন্দর করে এটা যখন দিলেন, বাইরের আপনার রিপ্লাইটা পছন্দ হলে তারপরে বায়ার আপনাকে ইনবক্সে মেসেজ দিবে। ইনবক্সে মেসেজ দেওয়ার পরে সেইখানে আপনি তার সাথে কথা বলে সে যেসব প্রশ্ন করে তার উত্তর দিলেন, সবকিছু করার পরে এক সময় আপনাকে হয়তো বা সেখান থেকে হায়ার করলো। হ্যাঁ, আচ্ছা ওইখানে হায়ার করার পরে অর্ডার পেজে গেলে আপনি অর্ডারটা দেখতে পাবেন, সেখান থেকে আপনি অর্ডারটা মানে ইয়ে করলেন, কাউন্টডাউনটা ওপেন করে দিলেন, মানে অর্ডার আপনি রিসিভ করলেন, তারপর আপনার কাজ শুরু হবে। প্রসেসটা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি, তাহলে এখানে সেন্ড অফার থেকে হ্যাঁ, সেটা করতে হবে। হ্যাঁ, আর আচ্ছা এইখানে আমি কি যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন এই পেজের মধ্যে আপনি রিফ্রেশ দিবেন না, রিফ্রেশ দিলে কিন্তু অফারটা চলে যাবে। চলে হ্যাঁ, যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এজন্য একটা $10 আসছিল ফেসবুক হ্যাঁ, গ্রুপের। হ্যাঁ, তো এখন ওটা আমি রিকোয়েস্ট আপনি দিছি, ওটা চলে গেছে। আপনি বায়ার রিকোয়েস্ট আসলে আগে সবগুলি পড়ে দেখবেন যে কোনটা আপনি উত্তর দিতে পারেন, সেই অনুযায়ী আপনি উত্তর দিতে থাকবেন। আর ফাইবারে যদি অন্য কাজ করতে হয় তাহলে আপনি আরেকটা ট্যাব ওপেন করে সেখানে ফাইবার ওপেন করে সেইখানে কাজ করলেন। হ্যাঁ, জি জি কিন্তু এই পেজের মধ্যে আপনি কোনোভাবেই রিফ্রেশ দিতে পারবেন না, দিলে এটা চলে যাবে। বুঝতে বুঝছি। পারছেন? জি জি বুঝছি। এই আচ্ছা, তা আরেকটা বিষয় হলো, আমি কি আমার এই ফাইবারের গিগ দুটা কি আজকে দেখাতে পারবো? আপনাকে একটু দেখে দিবেন মানে? আম, দুইটা দেখবো না, একটা দেখবো, আচ্ছা একটা ঠিক দেখো। আছে। হ্যাঁ, আচ্ছা,
তাহলে নতুন ট্যাবে খুলি তাহলে। হ্যাঁ হ্যাঁ আমারটা আগামী কালকে আপনাকে দেখাবো, আজকে যেহেতু হ্যাঁ একটার বেশি দেখাবো না। আচ্ছা ফেসবুক প্রমোশনের এই গিগটা দেখাই তাহলে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে মোহন ভাই, আরেকটা কথা, এখন দেখি ইদানিং ঈদের আগে থেকেই বড় ভাই অনেকেরই আগে যেরকম জুমে আসতো, স্যারের ক্লাসের শেষে আপনারা আসতেন, হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে না, মানে কোনো হ্যাঁ প্রবলেম? এখন এটাও আমি বুঝছি না যে কেন ওনারা আসেন না। আমি তো এখন প্রায় দিনই রাত্রে বসে থাকি যে ওনারা আসবেন, কিন্তু কি কারণে যেন কেউ আসছেন না। হ্যাঁ হ্যাঁ, আমিও এখন প্রায় সময় এটাকে নিয়ে খুব একটা করি, কিন্তু দেখি যে অনেকেই আমি আসে না। আমি অসুস্থতার সময় আসতে পারি নাই। তারপরে এখন ধরেন সপ্তাহখানেক ধরে আমি ওইখানে বসে থাকি যে কেউ আসে কিনা, কিন্তু দেখি যে ওইটা ওই উৎসাহে ভাটা পড়ে গেছে মনে হয় আর কি। হ্যাঁ আমিও সেটাই ভাবতেছি। হুম মোটামুটি ভালো লাগছিল যখন বড় ভাইরা কথা বলতেন, আপনারা কথা বলতেন, তখন ভালো হ্যাঁ লাগছিল। অনেক কিছু শেখা যায় তো অনেক কথা কিছু থেকে, শেখা যায় তো, হ্যাঁ। ডিসকাশন থেকে অনেক কিছু শেখা যায়। মানে যারা অভিজ্ঞ তারা আলাপ আলোচনা করলে সেটা আম, ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই ওই অনেক কিছুই বোঝা যায়। এনভায়রনমেন্টটা এখন নাই আর কি, এটাই দেখতেছি আর কি। হ্যাঁ আচ্ছা যাক, আমি আপনার গিগটা দেখতেছি। হ্যাঁ জি জি জি। Ad setup and management. I will do promote your business by Facebook promotion in USA. আপনার টাইটেলটা তো একদমই হয় নাই। টাইটেলটা আপনি আই উইল ডু আর প্রমোট দুইটাই তো ভার্ব। হ্যাঁ হ্যাঁ, দুইটা ভার্ব তো আপনি একসাথে দিতে পারেন না। হ্যাঁ আপনি বলেন আই উইল ডু ইউর বিজনেস বা আই উইল প্রমোট ইউর বিজনেস, এইভাবে হবে। আপনি আচ্ছা, এখানে আই উইল প্রমোট দুটোর একটা কাটে দিলে হবে নাকি? হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি টাইটেলটা যদি চেঞ্জ করতে চান তাহলে গিগ ডিলিট করে আবার করতে হবে। হ্যাঁ এখন আপাতত এটা থাকলে কি কোনো না, সমস্যা? এটা থাকলে কোনোভাবে আপনার গিগ র্যাঙ্ক করবে না। হ্যাঁ আচ্ছা। আর তারপরে হচ্ছে যে এখানে তো গ্রামেটিক্যাল মিস্টেক আছে। এই গ্রামেটিক্যাল মিস্টেকের জন্য আপনার চাবে, ইংলিশ স্কিল টেস্ট চাবে আপনাকে। এটা করতে দিবেন না, পাবলিশই করতে দিবেন না। এখানে তো গ্রামেটিক্যাল মিস্টেক, টোটালি গ্রামেটিক্যাল মিস্টেক। হ্যাঁ ও আপনার একদম টোটাল গিগের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইজিং এগুলির মধ্যে স্পেল মিস্টেক, গ্রামেটিক্যাল মিস্টেক এগুলি আপনি থাকতে পারবেন না। যদি থাকে তাহলেই আপনার টেস্টের জন্য করে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ খুব সুন্দর করে আপনি আহ, আপনার কি এখানে গ্রামারলি ইনস্টল করা আছে? আহ, না, গ্রামারলি ইনস্টল করা না থাকলে আপনি এই ক্রোমের মধ্যে গ্রামারলিটা করে নেবেন, গ্রামারলি এক্সটেনশনটা দিয়ে নেবেন। তখন আপনি ডেসক্রিপশনে গেলে বা এই টাইটেলটার মধ্যে দেখলে আপনি দেখবেন যে গ্রামেটিক্যাল মিস্টেক ধরতেছে, এবং সেগুলি সেখান থেকে আপনি ঠিক করতে পারবেন। কোনো স্পেল মিস্টেক হলে সেটা দেখতে পাবেন, সেটা ঠিক করতে পারবেন। এইভাবে আপনি সমস্ত একদম পারফেক্ট হওয়ার পরে আপনি পাবলিশে যাবেন, একদম কোনো কিছু ছাড়াই, টেস্ট ছাড়াই আপনার পাবলিশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ আমি এটাকে তৈরি করার পরে ড্রাফটে রাখছিলাম, একদিন পরে দেখি এটা কিভাবে যেন পাবলিশ হয়ে গেছে, মানে পাবলিশ হয়ে গেছে, তো এখন কি আপনি পজে রাখেন নাই? পাবলিশ অবস্থায় আমাকে দেখাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু পাবলিশ অবস্থায় আছে। হ্যাঁ পাবলিশ অবস্থায় থাকলে এখনই আপনি পজে দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ পজে দিয়ে দেন, পজে দিয়ে তারপরে পজে তো 2-3 দিন রাখতে হবে। তারপরে ওই যে আহ, আর এটাতে তো আপনার কোনো কাজ হবে না, আপনি এটা টোটালি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবেন। আর এইখান থেকে যদি কোনো লেখালেখি আপনি নিতে চান তাহলে এগুলি কপি করে রাখবেন, কপি করে তারপরে ডিলিট করবেন। হ্যাঁ জি। আম, তাহলে আপনার ক্যাটাগরি ঠিক আছে, কিন্তু আপনার এই টাইটেলটা ঠিক নেই। হ্যাঁ আচ্ছা।
আপনি একটা পাস করে দিয়ে আরেকটা নতুন গিগ তৈরি করব। হ্যাঁ, আপনি একটা গুগল ডকের মধ্যে এগুলি কপি করে নিয়ে যাবেন, কপি করে নিয়ে তারপরে ওইখানে আপনি সুন্দর করে টাইটেল 2-3টা লিখবেন। টাইটেল লেখার পরে যেটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হবে সেই টাইটেলটা এখানে দিবেন। কিন্তু কথা হচ্ছে যে ওই গুগল ডকের থেকে আপনি কপি পেস্ট করবেন না, আপনি ওইখান থেকে দেখে এখানে লিখবেন। বুঝতে পারছেন? জি জি জি, মানে কপি করে সমস্ত লেখা সমস্ত লেখা আপনি কপি পেস্ট করতে পারবেন না, ম্যানুয়ালি সব লিখতে হবে। হাতে লিখতে হবে। জি হ্যাঁ, হাতে লিখতে হবে। বুঝছি। হ্যাঁ, আসেন টাইটেল গেল, এখন ব্যানার দেখি। প্রফেশনাল সার্ভিস ফেসবুক প্রমোশন। অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অল ম্যানুয়াল পোস্টিং, গ্লোবাল অডিয়েন্স, অন টাইম ডেলিভারি, অন টাইম অনলাইন অ্যাক্টিভ ইউজার, প্রমোট ইউর বিজনেস। হ্যাঁ, ঠিক আছে। আপনার ব্যানারটা খুব খালি খালি মনে হচ্ছে। হ্যাঁ, যে একটা ছবি দিলে মনে হয় কিছুটা পূরণ হতো। আপনি এই যে ফাইবারের লোগো আর ফেসবুকের লোগো একটু নিচে নামায় নিয়ে আসেন, নিচে নামায় নিয়ে এসে উপরে এই এরকম গোল করে আপনার ছবিটা দিয়ে দেন, তাহলে অনেকটুকু ভরাট মনে হবে। হ্যাঁ, এছাড়া তো আপনার গিগ সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন মোটামুটি ভালো, এটা চলবে। শুধুমাত্র এই জায়গাটুকু ফিল আপ করে দেন। হ্যাঁ, একটা ছবি বসাই দিব তাহলে। ছবি দিয়ে দেন, তাহলে জায়গাটা এই যে ফাইবার এবং ফেসবুকের লোগো যে তার উপরে, মানে ফাইবার আর ফেসবুক লোগোটা নিচে নামাবেন, তার উপরে আপনি গোল করে আপনার ছবিটা দিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ, ব্যানার ঠিকই আছে, সুন্দর হয়েছে। নিচে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। ওয়েলকামে হচ্ছে WEL আর কাম। ওয়েলকাম এক শব্দ, একসাথে লিখবেন, ওয়েলকাম, WELL না। হ্যাঁ, WELCOME, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। গিগ শব্দটা পিছনে লিখবেন। সার্ভিসের পরে একটা গিগ হবে। হ্যাঁ হ্যাঁ। I am an expert digital marketer and specially on Facebook marketing, also professional Facebook promotion. ফেসবুক মার্কেটিং যা কথা, ফেসবুক প্রমোশন একই কথা। আপনি ফেসবুক মার্কেটিংয়ে স্পেশালিটি আছে আপনার, আবার বলতেছেন যে আপনি প্রফেশনালি ফেসবুক মার্কেটিং করেন। হ্যাঁ, কথা তো ঘুরে ফিরে একটাই হলো। হ্যাঁ, এইভাবে একরকম লিখবেন না। এখন যেটা হচ্ছে, আপনি বোধহয় একটু কনফিউজড যে এইখানে 2-3টা কিওয়ার্ড দিলে মনে হয় গিগটা র্যাঙ্ক করবে, এই জন্য আপনি ফেসবুক মার্কেটিংও রাখলেন, ফেসবুক প্রমোশনও রাখলেন। এটা না, যে কোনো একটা কিওয়ার্ড আপনার এখানে অন্তত পক্ষে 4-5 বার একটা কিওয়ার্ডই সুন্দর করে সাজাতে হবে, টেকনিক্যালি মানে কিওয়ার্ডটা সেটিং করতে হবে। এখন আপনার এই কথাগুলি, এটা হলো দ্বিতীয় প্যারা। প্রথম প্যারাটা আপনি এইভাবে লিখবেন যে ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া, দেয়ার if we post an ad in this social media, it will reach millions of people within a minute. We can post ads in Facebook, cheap and very attractively. হ্যাঁ, এই যে প্রথমে ফেসবুক সম্বন্ধে 2-3টা লাইন লিখলেন, তারপরে আপনি বলেন যে এই ফেসবুক মার্কেটিং এর জন্য আমি এক্সপার্ট, আমি টিপস এন্ড ট্রিক্স আমি জানি, আমি রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন মেনটেন করি। এইভাবে যে 2-3টা লাইন লিখলেন, ওইভাবে পরের প্যারাতে এটা লিখবেন। কিন্তু এই যে আপনি লিখছেন যে স্পেশালি অন ফেসবুক মার্কেটিং, আবার বলতেছেন অলসো প্রফেশনাল
ফেসবুক প্রমোশন, একই কথা। হ্যাঁ, এরকম যেন না হয়, সুন্দর করে লিখেন যে আপনার কিছু কথা সুন্দর করে দ্বিতীয় প্যারাতে লিখেন, ঠিক আছে? দ্য সার্ভিস ইউ গেট, হ্যাঁ ঠিক আছে, ভেরি ফাস্ট প্রমোশন এন্ড মার্কেটিং। এই যে প্রমোশন, মার্কেটিং, এই শব্দ আমি বুঝতে পারতেছি যে আপনি মানে কোন জায়গা থেকে বায়াসড হয়েছেন যে এইখানে 2-3টা কিওয়ার্ড দিলেই মনে হয় ভালো, এই জন্যই মার্কেটিংও লিখতেছেন আবার প্রমোশনও লিখতেছেন। আমাকে বলেন যে আমার কথা কি ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি। হ্যাঁ, কিন্তু এইখানে সবসময় আপনি একটা কিওয়ার্ডই ভালোভাবে দিবেন। হ্যাঁ, আপনার প্রথম পয়েন্টটা হবে যে প্রমোট টু মিলিয়নস অফ পিপল, এইটা হলো আমাদের প্রধান কাজ। 1 নম্বরে ওইটা লিখবেন যে প্রমোট টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এইভাবে সুন্দরভাবে আপনি এই কথাটা লিখতে পারেন। আপনি প্রথমেই লিখছেন ভেরি ফাস্ট প্রমোশন এন্ড মার্কেটিং, প্রমোশন যা মার্কেটিং একই কথা, এটা চলবে না। অলওয়েজ অ্যান অ্যাক্টিভ মেম্বার, অলওয়েজ অ্যান অ্যাক্টিভ মেম্বার, কে আপনি না যার কাছে পোস্ট করবেন? যার কাছে পোস্ট করব কোনো কিছু তো ক্লিয়ার না। হ্যাঁ, অলওয়েজ অ্যান অ্যাক্টিভ মেম্বার মানে সবসময় অ্যাক্টিভ মেম্বার, কে? আপনি অ্যাক্টিভ মেম্বার না অ্যাক্টিভ মেম্বার যার কাছে পোস্ট করতেছেন? না, আচ্ছা তাহলে এখানে অলওয়েজ অ্যান অ্যাক্টিভ মেম্বার ফর পোস্ট ইন অ্যাক্টিভ মেম্বার্স, এইভাবে বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা অলওয়েজ পোস্ট ইন অ্যাক্টিভ মেম্বার্স। আই ক্যান ক্রিয়েট ইউর বিজনেস পেজ, কেন কি বিজনেস পেজ ক্রিয়েটের এখানে তো কিছু নাই। আমাদেরকে বায়ার তার একটা লিঙ্ক দিবে বা ফেসবুক পেজ দিবে, সেটাকে আমরা প্রমোট করব। আমার এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট তো করব না আমরা। বিজনেস পেজ ক্রিয়েটের জন্য আমাদের আলাদা গিগ থাকে, সেই গিগের জন্য আমরা $20 মানে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে আমরা $20 নিয়ে থাকি। এখানে আপনি কি ফ্রি করে দিবেন? তা তো না, আপনার এটা থাকবে না এখানে। হ্যাঁ, আচ্ছা আপনি বিজনেস পেজ ক্রিয়েট করবেন না। এবল টু ক্রিয়েট ইন্টারেস্টিং কাস্টম ইমেজ, এটা ঠিক আছে। অর্গানিক পোস্টিং ঠিক আছে। আর্টিকেল রাইটিং অফ ইউর বিজনেস ঠিক আছে। নাইস অ্যান্ড এফেক্টিভ পোস্ট, রাইট এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ সবই ঠিক আছে। আচ্ছা ওগুলো তাহলে চেঞ্জ করব আমি। হ্যাঁ, যে বিজনেস পেজ ক্রিয়েটটা দিবেন না, আর ওই যে 2 নম্বরটা একটু চেঞ্জ করে দিবেন। হোয়াই আই এম এক্সেপশনাল, all manual posting, on time delivery, quality service guaranteed, high level marketing, হ্যাঁ ঠিক আছে। client satisfaction is my priority, I hope you will be benefited for hiring me, by hiring me, for না। হ্যাঁ, যে আপনি এই যে লেখাগুলি লিখতেছেন কোন গিগের মধ্যেই ক্লায়েন্ট শব্দটা, বায়ার শব্দটা এগুলি ইউজ করে করবেন না। হ্যাঁ, আপনি বায়ারকে সরাসরি বায়ার বলতে পারেন না, আপনি সবসময় তাকে মেনশন করবেন ইউ। হ্যাঁ, আচ্ছা ইউ আর বেনিফিটেড বাই মি। হ্যাঁ, কিন্তু বায়ার উইল বি বেনিফিটেড বাই মি এইভাবে লিখবেন না। হ্যাঁ, বায়ার শব্দটা, তারপরে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এইভাবে লিখবেন না। ক্লায়েন্ট শব্দটা মানে ব্যবহার করবেন না, বলবেন যে ইউ আর বেনিফিটেড বাই মি। হ্যাঁ, এইভাবে একটু এই শব্দ দুইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, হ্যাঁ সুন্দর হয়েছে, নিচে যান। আপনার প্রোফাইলটা কে দেখছিল? কাউকে দেখাইছেন না দেখান নাই? প্রোফাইলটা অ্যাকচুয়ালি কাউকে দেখাই নাই, এটা আমি নিজে তৈরি করে দিয়েছিলাম ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওরে বলছিলাম, ও লিখছিল আর কি। আমি ওর বিষয়টা দেখামো চিন্তা করছিলাম আপনাকে, তো আজকে একটু গিগে চলে আসছে তো সরাসরি। হ্যাঁ,
এই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে তাহলে শুধু আমি প্রোফাইলটা একটু আপনাকে চেক করাই, আর আপনি আজকে গিগের মধ্যে যে কারেকশন গুলো করছেন এই কারেকশন গুলো করে আমি নতুন একটা গিগ তৈরি করব। হ্যাঁ হ্যাঁ আপনি ইয়ে করবেন ওই মানে গিগটা ডিলিট করে আবার সুন্দর করে আবার নতুন করে টাইটেল দিয়ে ওইগুলি ডেসক্রিপশনে যা ভুল আছে সবগুলি ঠিক করে আবার দেখাবেন। আর এইখানে যে প্রোফাইল পিকচারটা এইটাই যে এরকম কাত হয়ে আছে এরকম না, একদম সুন্দর করে সোজা ভাবে ছবি দিবেন। ফেসের মধ্যে পর্যাপ্ত লাইট আছে, এটা একটা ঠিক আছে, কিন্তু আপনার আউটডোরে না, আপনার ঘরের ভিতরে একটা অফিসিয়াল এনভায়রনমেন্টের মতো করে ছবিটা দিবেন, তাহলে সুন্দর হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ নিচে যান, প্রাইজিং এ যান, 10, 20, 30 বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ফেসবুক প্রমোশন বেসিক, ফেসবুক প্রমোশন স্ট্যান্ডার্ড, ফেসবুক প্রমোশন প্রিমিয়াম, promote for real user, create attractive post, nice description and Facebook guideline, promote for all real user guideline। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন, 3 দিন 4 দিন 5 দিন, হ্যাঁ ঠিক আছে নিচে আসেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটার, ফেসবুক পেজ, সোশ্যাল ম্যানেজার। এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজ বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এই ট্যাগটা বেশি কার্যকরী। হ্যাঁ আচ্ছা, আপনি ওই ট্যাগটা দিবেন। তাহলে এখান থেকে একটা একটা তুলে দিব। হ্যাঁ একটা উঠায় দেন, এই যে ফেসবুক মার্কেটার এটা উঠায় দেন। ও না না, ফেসবুক পেজটা উঠায় দেন, এখানে ফেসবুক পেজের কোনো কাজ নেই, এটা উঠায় দিয়ে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজ বা অ্যাডভার্টাইজিং এরকম একটা ট্যাগ আছে, এই ট্যাগটা দিবেন। ঠিক আছে? জি জি জি। হ্যাঁ তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ আমি রেকর্ডটা তো ইয়েতে পাবো, হ্যাঁ রেকর্ডটা আপনার কোনো আপনি 9, 10, 11, 11টার দিকে পাবেন। দিকে পাবো। হ্যাঁ ভাই কি আজকে কি ইয়েতে আসবেন, স্যারের ক্লাসের পরে কি আসবেন নাকি? মানে পার্সোনাল অন্য কোনো একটা কাজের কথা আছিল আর কি, এখন যেহেতু অন্যদের ডিস্টার্ব হবে এখন বলতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু ওইখানেও তো পার্সোনাল কথা বলা যায় না আর কি। আচ্ছা তাহলে আমি মেসেঞ্জারে আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে আগামীকালকে সময় যুক্ত হ্যাঁ হব। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। নূরে আলম ভাই আসেন, নূরে আলম ভাই। নূরে আলম ভাই, নূরে আলম ভাই উনি আছেন কিন্তু কম্পিউটারের সামনে মনে হয় না। আচ্ছা হ্যাঁ নূরে আলম ভাই, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ জি মাইকটা অন করেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যে কালকে আমার মানে চেকটা শেষ নাই হইতে স্যার চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি 2বার আবার মেসেজ করছি। হ্যাঁ আজকে আমি পুরো চেক মানে চেকিংটা মানে আমি চাচ্ছি যে আজকে দেখাইলে হ্যাঁ আমি কালকের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে গিকটা পাবলিশ করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা এটা আপনার ইয়ে দিয়ে মানে ইনশাআল্লাহ আশা করতেছি। হ্যাঁ আচ্ছা আমি আমি আমার গিগে যাচ্ছি। ইয়েতে প্রোফাইলটা যেভাবে বলছেন আপনি, যে টুকিটাকি এস বা অন্যান্য যা আছে শব্দ ওয়ার্ড গুলো সবগুলো মোটামুটি চেঞ্জ করছি। হ্যাঁ আর প্রিপোজিশন এবং ইয়ে ব্যবহার করে শুধু এক আইগুলো অনেক কমায় দিছি। আচ্ছা এখানে কমায় দিছি। তবে এখন কি প্রোফাইলটা দেখতে হবে নাকি? আপনার যেভাবে বলছেন সেভাবে করছি, তবে এক নজরে দেখলে তাড়াতাড়ি হবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি। পয়েন্ট টু পয়েন্ট আমাকে আলাদা একটা গুরুত্ব দিয়ে মানে আমি চাচ্ছি যে সেইভাবে আর কি পাবলিশ হ্যাঁ করতে। আচ্ছা ঠিক আছে।
ছবিটা ঠিক আছে, কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা কি আম, আহ, জানালার ছবি, জানালা? মানে অরিজিনাল কোনো ইয়া না, এডিট করে না। না ঠিক আছে, ঠিক আছে চলবে ছবিটা। আহ, না, ছবি সম্পর্কে কালকে আপনি ব্যাপক সাপোর্ট দিচ্ছেন যে ওকে, সম্পূর্ণ চোখ টোক ঠিক আছে, হ্যাঁ, এক পাশে শুধু একটু ছায়ার ইয়ে আছে এই পাশে। না অসুবিধা নেই, এটা চলবে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, হ্যাঁ ঠিক আছে। নিচে I am digital marketer and SEO professional, also expert on YouTube marketing, Facebook marketing, graphics design, link building, lead generation, product description, video editing, and good content. Good content কি? Good content making দিতে হবে। ও, গুড কন্টেন্ট মেকিং। হ্যাঁ হ্যাঁ, গুড কন্টেন্ট মেকিং। মেকিং। হ্যাঁ, মেকিং এর মানে সিনোনিম কোন শব্দ বা আমি ডিকশনারি দেখলাম, ইয়াতে দেখলাম যে মেকিং বাদ দিয়ে ক্রিয়েট, কন্টেন্ট ক্রিয়েট। কন্টেন্ট ক্রিয়েট দেই, কারণ কিছুটা আলাদা হবে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট, আচ্ছা থ্যাংক ইউ। এখানে ক্রিয়েট লিখলে হবে না, তো ক্রিয়েটিং লিখতে হবে। ও, তখন অ্যাডজেক্টিভ করতে হবে, ক্রিয়েটিং। হ্যাঁ, ক্রিয়েটিং। I have completed a long-term training from Outsourcing Institute on total digital marketing and joined many practical projects. এর যোগ করছে, হ্যাঁ। I can making না, I can make। হ্যাঁ, আই ক্যান মেক। হ্যাঁ, I can make। আই ক্যান মেক শুধু মানে ভাবটা আসবে, আইএনজি যোগ হবে না। হ্যাঁ হ্যাঁ, I can make any kind of business, service or product to millions of people worldwide. আপনি এখানে বলতেছেন যে আই ক্যান মেক, মানে আমি বানাতে পারি যে কোনো বিজনেস, প্রোডাক্ট, সার্ভিস, টু প্রমোট সার্ভিস টু মিলিয়ন্স অফ ওয়ার্ল্ড ওয়াইড। তো মিনিং তো হইল না কিছু। আমি যে কোনো সার্ভিস, প্রোডাক্ট বানাতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, মিনিং হয়েছে কোনো? হ্যাঁ, এটা তো মিনিং আসে নাই। হ্যাঁ, আমি যেরকম আপনার টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড জয়েন মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস, তারপরে আমি আরেকটা লাইন বলছিলাম যে দেয়ার আই গেইনড এ লট অফ এক্সপিরিয়েন্স। না, তারপরে বলেন যে আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ web content to promote any business, service or product worldwide. হ্যাঁ, I can create any। আপনি এই যে আমার তো এটা রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ড দেখে পরে একটু ঠিক করে নিয়ে কথাটা রিপিট করলে একটু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সময় চলে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, I can। হ্যাঁ, তারপর I love the job very much and able to work for any organization. For দিতে হবে, for any organization with full responsibility, and my creativity are very attractive and effective. Thank you. হ্যাঁ, পরের লাইনটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য নিজেদের আমি করছি এই জায়গাটা, কিন্তু নিচের লাইনটা সুন্দর হয়েছে। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়াল। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। মমিন ভাই, হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাটাচ করাতে আমি ফেসবুকটা তাহলে মার্কেটিং এর ব্যাপারে কোনো ব্যবহার করতে পারবো না নাকি? এখানে আমার একটা প্রশ্ন আর কি। প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এইটার উপরে এখন ফাইবারের নজরটা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে তো আমি ওটা ব্যবহার না করাই ভালো, কারণ যদি হয় তাহলে আমার বাকিগুলো ডিসেবল করে এটা দিয়ে হয়তো বা দুই একটা পোস্ট শেয়ার এগুলি করতে পারবেন, বেশি করলেই এটা ধরা পড়ে যাবে। তাহলে আমাকে বাকি 5টা মানে নতুন করে করতে হবে। আমি 4টে করছি, এটা ধরো 5টা, কিন্তু আরো একটা বাড়াইতে হচ্ছে নাকি?
এই জন্য এখানে ফেসবুকটা অ্যাড না করাই ভালো আর হ্যাঁ। এইটা তো আমি স্যারের ভিডিও দেখে এটা করছি অবশ্য, কিন্তু ঘটনা হচ্ছে ওইখানে তো ওই সময় মনে হয় ছিল এটা নিয়ম নাকি আল্লাহ জানে। হ্যাঁ আপনি হয়তো পুরনো ভিডিও দেখছেন আর পুরনো বলতে না বেশি দিন না, 2019 সালে সম্ভবত। ওই তো 19-এর হ্যাঁ মানে কিছু কিছু আপগ্রেড হয়তো স্যার অবশ্য বলছে যে দিন দিন তো আপগ্রেড হচ্ছে কিছু কিছু। আপনি সবসময় নতুন ভিডিওগুলি দেখবেন। আচ্ছা থ্যাংক ইউ। এসইও, ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব মার্কেটিং, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড পোস্টিং না, ও ক্লাসিফাইড ADS অ্যাডস পোস্টিং। হ্যাঁ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ নিচে যান, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েটেড 2020। হ্যাঁ ঠিক আছে। MSc ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ 2004। হ্যাঁ ঠিক আছে, আপনি গিগে যান। গিগে অবশ্য আপনি মোটামুটি সংশোধন করছেন, মানে এই পেজটা 6টা কোটেশন শেষ, হ্যাঁ তারপরে দেখেন। I will promote your any business by Facebook marketing in USA। হ্যাঁ টাইটেল ঠিক আছে, নিচে আসে। ব্যানারটাই যে চেঞ্জ করাইছি, ব্যানারটা এখনো করি নাই, কারণ ব্যানারটাই যে বলছিলেন যে অর্ডার না হলে দৃষ্টিকটু, এই জন্য আমি এখানে করছি যে প্লিজ অর্ডার মি, এখানে লিখছি আর কি, এটা এখনো পোস্টিং দেয়নি। তারপরে আপনি মাঝামাঝি করতে বলছেন, ওটা করছি, মানে মোটামুটি গেটআপ যেটা বলছেন। হ্যাঁ না হ্যাঁ এই ব্যানারটা আপনার সুন্দর, এটা ওই যে গ্রিড গুলি করে দিবেন, একই কালার করে দিবেন, আর লেখাগুলি কালো করে দিবেন। এই যে দেখেন আপনি ফেসবুক প্রমোশন কালো করে দিয়েছেন, কত সুন্দর ফুটে রয়েছে। এরকম একটু হালকা কালারের গ্রিড গুলি দিয়ে কালো কালারের লেখা দিবেন, দেখবেন যে খুব সুন্দর লাগতেছে। আর গ্রিডের মাঝামাঝি লেখাগুলি দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে অর্ডার কি বলে, প্লিজ অর্ডার মি, তাহলে দৃষ্টিকটু হবে। হ্যাঁ 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 ঠিক আছে, প্লিজ অর্ডার মি। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, তারপরে দিতে হবে গিগ। হ্যাঁ ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। ও গিগ, হ্যাঁ। I am an expert social media marketer. I have learned the secret tips of Facebook promotion by the long-term training of work. I know how to increase more traffic or sales by Facebook marketing and advertising. I can do professional video editing, photo editing, content making, etc. এখানে দেখেন যে প্রত্যেকটা সেন্টেন্সেরই শুরু আই দিয়ে। হ্যাঁ এগুলি করা যাবে না, এটা একটু কমায় দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি এইখানে ট্রেনিং এর কথা বলবেন না, আপনার ট্রেনিং এর কথাটা বলা আছে আপনার প্রোফাইলে, যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে টোটাল ডিজিটাল সার্ভিসের উপর একটা ট্রেনিং নিয়েছেন এবং সেখানে আপনি অনেক জব করেছেন, প্র্যাকটিক্যাল জব করেছেন, ওইখানে বলা আছে। এইখানে আপনি বলবেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক মার্কেটিং সার্ভিস বা ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ এইভাবে। কিন্তু এই যে আপনার কথাগুলি, এটা হলো দ্বিতীয় প্যারা। প্রথম প্যারার মধ্যে আপনি লিখবেন যে ফেসবুকটা কি। ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া। ইফ উই post an ad in this media, it will be reach to millions of people but billions of people worldwide within a short time. We can post an ad very cheap and attractively. এই প্রথমে ফেসবুক সম্বন্ধে এই একটা প্যারা লিখলেন, প্যারা লেখার পরে আপনি আপনার কথাগুলি বলেন, এবং এইখানে যে আপনি ট্রেনিং এর কথাটা বলছেন এটা বাদ দিয়ে বাকিগুলি লেখেন, আর আইগুলি একটু কমাবেন। তাহলে এখানে আমি এই ইয়ার মধ্যে বাদ দেব হলো এই যে লং টার্ম ট্রেনিং অফ ওয়ার্ক। আপনি বলবেন যে আই এম
প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ, জি। আর এই বাকি অংশ রাখবো, আই নো হাউ টু যে ইনক্রিজ মোরটেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলি রাখেন, বাকি সবই ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের শুরুই করছেন আই দিয়ে, দুইটা সেন্টেন্সের শুরুই আই দিয়ে, এইভাবে না, আইগুলি কমাবেন না। আপনি একটু মাউস ধরি মইন ভাই, একটু ঠিক করে দেন না। না না, আপনি নিজে ঠিক করবেন, আপনার এই যে নিজের প্রতি কনফিডেন্স, এটা আপনাকে বাড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি নিজে নিজে করেন, এটা আমি করে দিতে পারি, কিন্তু আমি করে দিলে আপনার ইয়েটা হবে না, আপনার স্কিলটা বাড়বে না। জি, আচ্ছা নিজের উপরে কনফিডেন্স রাখেন, সেইভাবে আগান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মাই সার্ভিস ডেসক্রিপশন, অন টাইম ডেলিভারি, এটা আপনার কোনো সার্ভিস না, এটা আপনার স্পেশালিটি, এটা নিচে দিবেন। হ্যাঁ, 1 নম্বরেরটা নিচে চলে যাবে, মাই সার্ভিস স্পেশালিটিতে চলে যাবে। আচ্ছা, 2 নম্বর, প্রমোট ইউর বিজনেস অ্যান্ড প্রোডাক্ট ইন ইউএসএ। হ্যাঁ, এটা ঠিক আছে। জেনুইন অর্গানিক মার্কেটিং, স্ট্রং কমিউনিটি বিল্ডিং, পোস্ট অ্যান্ড শেয়ার অন ফেসবুক, টুইটার। এই কথাটা একদমই নিষিদ্ধ। এই কথা পোস্ট এবং শেয়ার আপনি করবেন ফেসবুকে, টুইটারে বা যে কোনো জায়গায় আপনি এই পোস্ট এবং শেয়ার করবেন, এই কথাটা, আমরা কাজটা এটাই করি, কিন্তু এই কথাটা লিখতে পারবেন না, লিখলে গিগটা সাসপেন্ড হয়ে যাবে। 100% সেভ অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এটাও নিচে আসবে, এটা এখানে না। হ্যাঁ, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা ঠিক আছে। আই ক্যান রিচ ইউর বিজনেস টু মিলিয়নস অফ পিপল, এই 8 নাম্বার, এটা চলে যাবে 1 নাম্বারে। হ্যাঁ, 8টা যাবে একে। হ্যাঁ, 8 যাবে একে। তারপরে যেগুলি বাদ দিতে বলছি বাদ দিবেন, এখানে তো অন্তত পক্ষে 4টাই বাদ হয়ে গেল, তা আর থাকতেছে হলো 4টা। হ্যাঁ, 4টা থাকতেছে। আর আপনি অন্যান্য গিগ দেখেন, অন্যান্য গিগ দেখে এখানে অন্তত পক্ষে 10টা থেকে 12টা পয়েন্ট আপনার করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, মাই সার্ভিস স্পেশালিটি, 100% ম্যানুয়াল পোস্টিং, ডেলিভারি ভেরি ফাস্ট, follow the rules of follow the rules of Facebook, prove the screenshot link and live link by Google Sheet, work report, আপনি এইভাবে বলতে হবে, word report submission by screenshot link and live link by Google Sheet। নিচে যান, প্রাইজিং এ যান, প্রাইজিং এ। আচ্ছা, একটু উপরে যান, ওই ইয়ার নিচে একটা লেখা আছে, ওইটা দেখি, ডেসক্রিপশনের নিচে, ডেসক্রিপশন উপরে উপরে যান, উপরে বাস। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু নো more about my service, then message me now and get hired me anytime। এখানে কমা টমা কিছু নেই, এত বড় একটা সেন্টেন্স লিখছেন, এখানে কোনো একটা জায়গায় তো আপনার কমা দিতে হবে, থামতে তো হবে। হ্যাঁ, if you want to know more about me, এখানে একটা কমা দেন। হ্যাঁ, কমা না, অ্যাবাউট মাই সার্ভিস, তারপরে কমা। হ্যাঁ, সার্ভিসের পরে কমা। হ্যাঁ, সার্ভিসের পরে কমা। দেন মেসেজ মি নাও অ্যান্ড গেট হায়ার্ড মি এনি টাইম। হ্যাঁ, ঠিক আছে, এখানে সার্ভিসের পরে একটা কমা দিয়ে দিলে হবে। হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, 10, 20, 30 বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখন আপনার যেটা হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে আপনার ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, এখন এটা ডেসক্রিপশন, টাইটেল,
আপনি যেই কিওয়ার্ডে সেটিং করেন না কেন, একটা কিওয়ার্ডই আপনার টাইটেলের মধ্যে, আপনার ডেসক্রিপশন, প্রাইজিং, সব জায়গায় একটা কিওয়ার্ড খুব ভালোভাবে আপনার করতে হবে, সেট করতে হবে, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করবে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং আমার কি মানে মূল কিওয়ার্ড। হ্যাঁ, তাহলে আপনি ফেসবুক মার্কেটিং কথাটা সব জায়গায় সেট করবেন, খুব টেকনিক্যালি সেট করে দিবেন। জি। হ্যাঁ, এই যে 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, সুন্দর একটা কিওয়ার্ড সেটিং হয়ে গেল। হ্যাঁ, 1 এর পরে এমটা স্পেস নাই, একসাথে। হ্যাঁ, ওই স্পেস একসাথে হবে। হ্যাঁ, 2M একসাথে, 3M একসাথে। I will provide your business to active Facebook users in USA attractive product description. 3 দিন, 4 দিন, 5 দিন। আপনার এইখানে কোথায়, এটা তো অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্টের ক্যাটাগরি হইল না। আপনার ব্যাপারটা কি বুঝলাম না তো কিছু। এটা আমি তো দিলাম, তাই যে বিভিন্ন গুলো আছে। আপনি উপরে যান, একদম উপরে যান। হ্যাঁ, আপনার তো ক্যাটাগরি অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, কিন্তু আপনার প্রাইজিং এ এরকম শর্ট কেন? প্রাইজিং তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাক, আপনি করেন, আমাকে মাউসটা দেন। হ্যাঁ, ঠিক আছে। ওটা তো আমি পূরণ করলাম, এখন শো করতেছে। হ্যাঁ, দেখতেছি আমি ওটা। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, ফেসবুক। এইখানে সাজেস্ট করেন। এডিট হয় না কেন? আপনাকে এটা পাবলিশ করা, আপনার গিগটা কি পাবলিশ করা? নূরে আলম ভাই তো হ্যাং হয়ে গেছেন। নূরে আলম ভাই হ্যাং হয়ে গেছেন। বিষ্ণু কুমার, বিষ্ণুদা আসেন। হ্যাঁ, বিষ্ণুদা মাইকটা অন করেন। জি, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আমার ওই যে কালকে সেদিন বলছিলেন, হ্যাঁ, এই টাইটেলটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা। I will rank your website in Google top ranking. I will rank your website in Google top ranking with monthly SEO. আপনি মান্থলি এসইও করবেন। মান্থলি এসইও কারা করতে পারে? যখন আপনাকে একটা ছোটখাটো কাজ দিয়ে আপনাকে টেস্ট করলো যে আপনি গুগল টপ র্যাঙ্কিং করতে পারেন কিনা, টেস্ট করার পরে যখন আপনি গুগল টপ র্যাঙ্কিং করতে পারলেন, তখন আপনাকে বায়ার বলবে যে এখন আমার সাথে তুমি মান্থলি কাজ করার জন্য আসো। এটা বায়ার আপনাকে ইনভাইট করবে। হ্যাঁ, এখন আপনি টাইটেলের মধ্যে যদি লিখে দেন যে মান্থলি এসইও করবেন, হ্যাঁ, তাহলে এটা কিরকম আমি তো বুঝতেছি না। আপনি সম্ভবত লেভেল 1, লেভেল 2 বায়ারদের দেখছেন, টাইটেলটা দেখছেন, দেখে আপনি এই টাইটেলটা আপনি ক্রিয়েট করছেন। হ্যাঁ, আপনি নিউ সেলার হিসাবে আমার মনে হয় না মান্থলি এসইও এইভাবে লেখাটা ঠিক হবে। হ্যাঁ, আর তারপরেও আপনার টাইটেল ঠিক আছে, আপনি এইভাবে দেখেন যে কাজ পান কিনা। যদি কাজ না পান তাহলে আবারও গিগ তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আপনাকে আমি আর কারেক্ট করতে বলছি না।
আপনি এইভাবে দেখেন। ঠিক আছে নিচে যান। গিকটা তো ঠিক আছে সেদিন বলছিলাম হ্যাঁ, গ্যারান্টিড গুগল টপ র্যাঙ্কিং, অফ পেজ এন্ড অন পেজ এসইও, গ্যারান্টিড টপ র্যাঙ্কিং, মান্থলি এসইও সার্ভিস, ইউটিউব র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, সুন্দর হয়েছে গিকটা, ব্যানারটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, নিচে যান। ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। Do you want to see your business on the first page of Google? I am the right person for this job. I can bring your website to the first page of Google. I have long time training on outsourcing institute and many practical projects. I have a lot of knowledge about keywords. I know the secret strategy of how to bring a website to the first page of Google. আমি সম্পূর্ণটুকু পড়লাম এবং প্রত্যেকটা সেন্টেন্স আপনি শুরু করছেন আই দিয়ে। এইভাবে হবে না। আপনি প্রত্যেকবারই বলতেছেন আমি এটা করি, আমি এটা পারি, আমি এটা জানি। হ্যাঁ, এই যে আমি বারবার আমি, এটা বায়ার বিরক্ত হবে এবং এইভাবে লিখবেন না। আর এই যে প্রথম যেটা বলতেছেন, ডু ইউ ওয়ান্ট টু সি ইউর ওয়েবসাইট অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল, আই এম দ্য রাইট পারসন ফর দিস জব। এই কথাটা 90% সেলার এইভাবে লেখে। আপনি সবার মতো করে লিখবেন কেন? আপনি আপনার মতো করে লিখবেন। হ্যাঁ, যে তুমি কি গুগল ফার্স্ট পেজে তোমার ওয়েবসাইটে দেখতে চাও, তাহলে আমি হলাম সেই রাইট পারসন যে তোমার এটা ফার্স্ট পেজে নিয়ে যেতে পারবো। এই কথাটা একদম সবাই লেখে, আপনি ওইভাবে লিখবেন না, আপনি আপনার মতো করে লিখেন। আর তারপরে আপনার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটা ট্রেনিং আছে এবং আপনি অনেক প্র্যাকটিক্যাল প্রজেক্ট করেছেন, এই কথা এইভাবে বলবেন না। আমি এই যে সবাইকেই বলতেছি যে এই ট্রেনিং এর কথাটা এখানে লিখবেন না। ট্রেনিং এর কথাটা থাকবে আপনার প্রোফাইলের মধ্যে, যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটা ট্রেনিং নিয়েছেন টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে। এইখানে আপনি বলবেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন দিস সার্ভিস। হ্যাঁ, এইভাবে লিখবেন। আপনি যদি এখানে ট্রেনিং এর কথাটা লিখেন তাহলে বুঝবে যে আপনি মানে একদম মানে আর্ন করা নতুন। হ্যাঁ, যে আপনি এখনো কোনো কাজ করেন নাই, কোনো কাজ পারেন না, এরকম একটা ধারণা হবে। যদি আপনি বলেন যে আই এম প্রফেশনালি স্কিলড, তাহলে বুঝবে যে আপনি মানে একটা দক্ষ এসইও পারসন, এটাই বুঝবে। কথা কি আমার শুনতেছেন? জি শুনতেছি। হ্যাঁ, তাহলে এই যে আই গুলি কমাবেন, আর প্রথম লাইনটা যেভাবে লিখছেন এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে তারপরে আপনি এইটুক ডেসক্রিপশন ঠিক করেন। এইখানে গুগল টপ র্যাঙ্কিং কথাটা কোথায় আছে আমাকে দেখেন। আপনার কিওয়ার্ড সেটিং এই 3-4টা লাইন লিখছেন, এখানে গুগল টপ র্যাঙ্কিং কথাটা একসাথে আসে নাই, মানে এখানে আপনার কিওয়ার্ড সেটিংটা হয় নাই। কেন কিওয়ার্ড সেটিং করতে হবে? কিওয়ার্ড সেটিং করলে আপনার গিগটা র্যাঙ্ক করবে। মানে এইখানে ফাইবারে যদি আপনার গিগের এসইও করতে হয় তাহলে আপনার কিওয়ার্ড সেটিং জরুরি। মাই সার্ভিস ডেসক্রিপশন, নিচে আসেন। হ্যাঁ, 100% গুগল টপ র্যাঙ্কিং এনি website, link building in high PA, DA, PR site, article and blog and from posting, na forum posting, forum posting, do perfect on page and off page SEO, effective keyword research, Google map indexing, Facebook marketing। এখানে ফেসবুক মার্কেটিং লিখবেন না, আপনি বলবেন ফেসবুক পেজ র্যাঙ্কিং, ফেসবুক পেজ র্যাঙ্কিং। তারপরে ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং। হ্যাঁ,
এইভাবে লিখবেন। এখানে ইউটিউব মার্কেটিং লেখার দরকার নাই, ফেসবুক মার্কেটিং লেখার দরকার নাই। কম্পিটিটর অ্যানালাইসিস, হোয়াইট হ্যাট এসইও, H1 H2 H3 ট্যাগ সেটআপ, সোশ্যাল মিডিয়া সাবমিশন, XML সাইট ম্যাপ। হ্যাঁ, এখানে আপনার বাদ পড়ে গেছে ইমেজ র্যাঙ্কিং। হ্যাঁ, ইমেজ র্যাঙ্কিংটা বাদ পড়ে গেছে। আর বাদ পড়লো লিঙ্ক বিল্ডিং লিখছেন, আর কিছু বাদ পড়ে নাই। আপনার শুধু ইমেজ র্যাঙ্কিংটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আপনি কি আছেন? জি আছি। হ্যাঁ, আচ্ছা, নিচে যান। মাই সার্ভিস স্পেশালিটি 100% গুগল ফার্স্ট পেজ, 100% গুগল ফার্স্ট পেজ গ্যারান্টিড লেখেন। হ্যাঁ, জি। হাই কোয়ালিটি এসইও, ব্যাকলিং, শর্ট টাইম ডেলিভারি, কুইক রেসপন্স। Contact me for more discussions. I will always respond. Thank you. হ্যাঁ, সুন্দর হয়েছে। নিচে যান। গুগল টপ র্যাঙ্কিং উইথ ওয়ান কিওয়ার্ড, গুগল টপ র্যাঙ্কিং। এই যে এইখানে সুন্দর করে কিওয়ার্ডটা সেটিং হয়ে গেছে। গুগল টপ র্যাঙ্কিং উইথ ওয়ান কিওয়ার্ড, গুগল টপ র্যাঙ্কিং উইথ টু কিওয়ার্ড, Google top ranking with 3 keywords. On page and off page SEO, website ranking, YouTube marketing, SEO, backlink, link building. Backlink যা কথা, লিঙ্ক বিল্ডিং একই কথা। গুগল ম্যাপ, আপনার যে ব্যাকলিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং এর যে কোনো একটা কেটে দেন। আচ্ছা, নিচে যান। 7 দিন, 8 দিন, 10 দিন। হ্যাঁ, ওই গুগল টপ র্যাঙ্কিং হওয়ার জন্য অন্তত পক্ষে 7 দিন সময় লাগে, ওইভাবে মনে আমি বলছিলাম মনে হয় নাকি? জি জি বলছি। হ্যাঁ, ওই জন্য 7 দিন, 8 দিন, 10 দিন। ঠিক আছে। এসইও সার্ভিস, ওয়েবসাইট র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং, গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, আপনার ট্যাগ ঠিক আছে, আপনার ব্যানারটা খুব সুন্দর, ডেসক্রিপশনটা একটুখানি চেঞ্জ করেন তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আর আমার একটু ফেসবুক প্রমোশন একটা গিয়ে গেছে, এটা একটু চেক করে দিতেন এই কিওয়ার্ডটা। এর আগে একটা তৈরি করছিলাম, পরে ডিলিট করে দিয়েছি অবশ্য। হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনার ক্যাটাগরিটা, তো এই ক্যাটাগরিতে এখন ইয়ে কম আসে, বায়ার রিকোয়েস্ট কম আসে। হ্যাঁ, আপনার ইয়েটা ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। এটা কি পাবলিশ করা? না, এটা পাবলিশ করা না। পাবলিশ করা না হলে আপনার আমাকে মাউসটা দেন। আমি মাউস রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি মাউস নাড়াবেন না। I will promote your business by Facebook marketing to a large audience. আপনার এখানে কি বলতেছে? Looks good. However, shorter title sells better. মানে যদি আপনি ছোট করে টাইটেলটা লেখেন তাহলে সেলটা ভালো হবে। হ্যাঁ, সেল ভালো হবে মানে কি, আপনার গিগটা র্যাঙ্ক করতে সুবিধা হবে, এইটাই মিন করতেছে। আপনি এত বড় টাইটেল লিখবেন না। আর এইখানে যেটা হচ্ছে যে আপনি আই উইল প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং, এই যে প্রমোট এবং মার্কেটিং, এই যে আপনিও মনে হয় ওই কারো কাছ থেকে শুনছেন যে এখানে যদি মার্কেটিং, প্রমোট এই কথাগুলি বারবার লেখা যায় তাহলে গিগ র্যাঙ্ক করে, এইরকম বোধহয় আপনি শুনছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার যে কোনো একটা কিওয়ার্ড এখানে সেটিং করতে হবে, একদম টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন, প্রাইজিং, সব জায়গায় একটা কিওয়ার্ড ভালোভাবে আপনার সেটিং করতে হবে।
টাইটেলের মধ্যে আপনি ফেসবুক মার্কেটিং যদি লেখেন, ব্যানারের মধ্যে ফেসবুক মার্কেটিং লিখবেন, ডেসক্রিপশনে ফেসবুক মার্কেটিং, অন্তত পক্ষে টেকনিক্যালি 3-4 জায়গার মধ্যে আপনার ঢুকাইতে হবে। এইভাবে আপনার কিওয়ার্ডটা সেটিং হলো জরুরি। হ্যাঁ, মোহন ভাই ওই কিওয়ার্ড লেখি, টাইটেলটা লেখি কিন্তু অনেকজনের সাথে মিলে যায়। হ্যাঁ, এখন অনেকের সাথে যাতে না মিলে ওইভাবে আপনি করবেন। হ্যাঁ, এখন এইখানে তো হাজার হাজার গিগ আছে ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং এর। এখন হাজার হাজার জন কি শর্ট করে মানে কোন না হাজার জনের কোন জনের সাথে তো আপনার তো মিলবে না। জি হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এটা আপনি কোন জায়গা থেকে কপি পেস্ট করতেছেন কিনা সেটা দেখবেন। হ্যাঁ, আপনি যদি নিজের হাতে লেখেন, ম্যানুয়ালি লিখেন, তাহলে কোনো সময় সমস্যা করবে না। আমি মনে করি যে অন্যের সাথে মিলে গেলে হয়তো সমস্যা হতে পারে না। এখন তারপরেও একদম অন্যেরটা দেখে হুবহু লিখবেন না, আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করেন, কিন্তু কোনো না কোনো জায়গায় কারোর সাথে তো মিলবে। কিন্তু যখন দেখবে যে এটা আপনি ম্যানুয়ালি করছেন, তখন এটা সমস্যা করবে না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এখানে আপনার তাহলে টাইটেলটা আপনার ছোট করতে হবে। এখন টাইটেলের মধ্যে হাত দিলেই আপনাকে গিগটা ডিলিট করে আবার করতে হবে। জি আচ্ছা, আপাতত আমি আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করে দেই, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আর সার্ভিস টাইপ হচ্ছে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। তারপরে এখানে ফেসবুক, এখানে একটা সাজেস্ট করেন যে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম সাজেস্ট করেন, আর এখানে সেভ দিয়ে দিলাম। আমি সেভ এন্ড প্রিভিউতে গেলাম। এই যে দেখেন আপনার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার টাইটেল ঠিক করতে হবে, ব্যানারটা যথারীতি ভালো আগেরটার মতোই। দুইটা দেওয়া আছে, ব্যানার যে কোনো একটা দিবেন, দুইটা দিবেন না। এটাই ভালো লাগতেছে। আর এই যে পাশে যে হাতের চিহ্নগুলি দিচ্ছেন, এগুলি উঠাই দিবেন। হ্যাঁ, এইটুক হাতের জন্য গিগটা সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, আপনি এই হাতের চিহ্নগুলি উঠাই দিবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। হ্যাঁ, এখন আপনার টাইটেলের মধ্যে লিখতেছেন ফেসবুক মার্কেটিং, এখানে লিখতেছেন ফেসবুক প্রমোশন, এরকম উল্টাপাল্টা যেন না হয়। আপনার ব্যানারের মধ্যে কি লিখছেন? ব্যানারের মধ্যে লিখছেন ফেসবুক প্রমোশন। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন যে সব যদি ফেসবুক মার্কেটিং লেখেন, তাহলে সব জায়গায় ফেসবুক মার্কেটিং কিওয়ার্ডটা সেটিং করতে হবে, আর যদি প্রমোশন লেখেন তাহলে প্রমোশনটা সেট করতে হবে। Facebook marketing is essential for any business. You can reach your product to millions of active customers through Facebook. আপনি প্রথমে ফেসবুক সম্বন্ধে বলেন যে ফেসবুক ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া। ইফ উই পোস্ট, আমি এই যে দেখেন আমি সবাইকে কিন্তু একই রকম করে বলছি, কিন্তু আপনি একরকম করে লিখবেন না। আমি যে কথাগুলি বলছি এটারই একটু মডিফাই করে অন্যভাবে লেখার চেষ্টা করেন, কিন্তু
ফেসবুক সম্বন্ধে প্রথমে বলেন, তারপরে ফেসবুক মার্কেটিং সম্বন্ধে বলেন, তারপরে বলেন যে আপনার এই কাজ করতে আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনি এটা খুব ভালোভাবে করতে পারেন, আপনি এটার ইনস অ্যান্ড আউটস খুব ভালোভাবে জানেন, আপনি ফেসবুক রুলস এবং কমিউনিটি গাইডলাইন ভালো ফলো করেন। তারপরে লিখবেন যে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন, টাইটেল এগুলি খুব ভালোভাবে সেট করতে পারেন। এখানে অন পেজ এসইও, অফ পেজ এসইওর তো কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি বলেন যে আপনি কিওয়ার্ড সেটিং করতে পারেন, এসইও রিলেটেড কিওয়ার্ড সেটিং করতে পারেন, এইটা মানে যুক্তিযুক্ত কথা। কিন্তু আপনি অন পেজ এসইও, সিম্পল অ্যানিমেশন, অন পেজ অফ পেজ এসইও এগুলি তো এখানে লেখার দরকার নেই। স্ক্রল করলে একবারে চলে যায়। My service description: I can make effective and excellent post. I can write, এই যে I can এই বারবার একরকম লেখা যাবে না। I can write and explain in a very good way. 100% real traffic or permanent visitor. এটা কোনো খারাপ বায়ার যদি এটা দেখে নাচতে নাচতে আপনার কাজ দিবে, হ্যাঁ, যে সে তো আমার রিয়েল ট্রাফিক এবং পার্মানেন্ট ভিজিটর দিবে, দেই তারে কাজ। আপনি পারবেন রিয়েল ট্রাফিক তারে নিয়ে দিতে? বলেন। তা বলতে পারবো না। আপনি রিয়েল ট্রাফিক তারে দিতে পারবেন? পারবেন না। হ্যাঁ, কিন্তু এখানে লিখে দিয়েছেন যে আপনি 100% রিয়েল ট্রাফিক দিবেন, তারে ভিজিটর দিবেন। এই ধরনের কথা লিখলে নিজের ফাঁদে নিজে পড়ে যাবেন। জি, তাহলে এটা চেঞ্জ করে দেব। I will do effectively grow your business. হ্যাঁ, এই যে গ্রো ইউর বিজনেস, আপনি তার বিজনেস গ্রো করে দিবেন বলতেছেন। এই যে সবই কিন্তু আপনার বিরুদ্ধে যাচ্ছে। আপনি তার বিজনেস গ্রো করতে পারবেন না, কোনো মতেই সম্ভব না। পারবেন যদি ওই অ্যাডসেন্সে যান বা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে পারবেন। হ্যাঁ, সেগুলি তো পেইড সার্ভিস। আপনার নর্মাল প্রমোশন দিয়ে কোনো সময় আপনি এগুলি করতে পারবেন না। ওয়ার্ল্ড ওয়াইড এফবি মার্কেটিং, প্রমোট ইউর বিজনেস, এটা ঠিক আছে, প্রমোট ইউর বিজনেস, কিন্তু এটা যাবে 1 নম্বরে। প্রমোট ইউর বিজনেস, প্রমোট টু মিলিয়নস অফ পিপল ইন ওয়ার্ল্ড ওয়াইড, ওইভাবে একদম 1 নম্বরে লিখতে হবে। এক্সিলেন্ট কাস্টম ইমেজ, ঠিক আছে। গ্রো ইউর প্রোডাক্ট লিঙ্ক, ঠিক আছে। মোস্ট ইউজার্স কাস্টমার, হ্যাঁ ঠিক আছে। সার্ভিস স্পেশালিটি, স্ক্রল করলে একবারে চলে যায়। এক্সিলেন্ট কমিউনিকেশন, ভাইরাল ইউর বিজনেস, এগুলি লিখবেন না। হ্যাঁ, ভাইরাল লিখবেন না। ইনক্রিজ ইউর অডিয়েন্স লিখবেন না, এগুলি আপনার কথাতেই আপনি ধরা পড়বেন। হাই কোয়ালিটি সার্ভিস, অন টাইম ডেলিভারি, এক্সেল প্রুফশিট, হ্যাঁ এটা ঠিক আছে। ইফ ইউ হায়ার মি আই উইল কমপ্লিটলি ডেডিকেটেড টু ইউ, থ্যাংক ইউ। $1 million Facebook promotion, 2 million Facebook promotion, 3 million Facebook promotion. এখন আপনার যদি ফেসবুক প্রমোশনটা কিওয়ার্ড হয়ে থাকে তাহলে এখানে ঠিক আছে। অ্যাক্টিভ ফেসবুক মেম্বার, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, মার্কেটিং টু 3 million অডিয়েন্স, 5 ডে, 3 দিন, 4 দিন, 5 দিন, 10, 20, 30, হ্যাঁ ঠিক আছে। Facebook marketing, Facebook ads, social media marketer, Facebook promote, Facebook advertising, হ্যাঁ ট্যাগ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি ডেসক্রিপশন
আর টাইটেল ঠিক করতে হবে। এখন টাইটেল যদি ঠিক করেন তাহলে আপনার গিগটা ডিলিট করে আবার সুন্দর করে করেন, ঠিক আছে? জি। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা মইন ভাই, আপনার ক্লাস রেকর্ডটা কখন পাবো? রেকর্ডটা 11টা 11:30টার দিকে পাবেন। আচ্ছা ঠিক আছে মইন ভাই, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ নূর আলম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ জি, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নেট আমার নেটের সমস্যা ছিল বলতে আমার এমবি ছিল না, মোবাইল দিয়ে চালাইতে পরে চেক করে দেখি যে এমবি নাই, পরে এমবি সংগ্রহ করলাম। আচ্ছা এজন্য দুঃখিত। হ্যাঁ ঠিক আছে, যতখানি দেখছিলাম তারপরে থেকে দেখ। এই জায়গায় হ্যাঁ হ্যাঁ এইখানে ফেসবুক নিলেন। ও আচ্ছা, আমার মাউসটা দেন, মাউসটা আমাকে দেন। দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে একটা সাজেশন দিয়ে দেন। সাজেশনটা হচ্ছে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট। আপনি ইনস্টাগ্রামই দেন, আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক। ইনস্টাগ্রাম ট্যাগগুলি ঠিক আছে। আর ওই মাঝখানের অংশ যে নাই, মানে এই জায়গায় কোথায় যেন ইয়ে। হ্যাঁ 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 ওইটার জন্য আমি দেখতেছিলাম। হ্যাঁ আচ্ছা তারপরে প্রাইজিং এ এই যে দেখেন, প্রাইজিং এ এখন ওই অপশনগুলি চলে আসছে। হ্যাঁ এইখানে আপনি 2টা দিয়ে দেন, এইখানে আপনি 3টা দিয়ে দেন। এগুলি তো মানে ইম্পর্টেন্ট না, বাইরে এগুলি দেখে না, এটা ফর্মের খাতিরে মানে করা লাগে। হ্যাঁ হ্যাঁ 10 20 30। হ্যাঁ সেভ দিলাম। হ্যাঁ সেভ দেওয়ার পরে আমি চলে গেলাম আবার প্রিভিউতে, সেভ এন্ড প্রিভিউ। আপনার যে এখান থেকে ওই যে আপনার প্রাইজিং এর সমস্যা ছিল ওইটাই দেখতে গিয়ে আমি আপনার এটার ভিতরে ঢুকছিলাম। হ্যাঁ তাহলে এই ব্যানারটা আপনি দ্বিতীয়টা দিবেন একটু কারেকশন করে। হ্যাঁ জি। তারপরে আপনার এই ডেসক্রিপশন যা যা বলছি সেভাবে করবেন। এখান থেকে ইয়াতে স্পেশালি এবং ইয়া থেকে আমার ইয়া থেকে কিছু চেঞ্জ হবে আর কি। হ্যাঁ 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 মূলত ওই দুটাই মেইন। হ্যাঁ আপনার এখানে কিওয়ার্ড সেটিংটা খুবই ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখবেন। যে কোনো গিগ তৈরি করতে গেলে ওই গিগের কিওয়ার্ডটা কি আপনার সেটা একদম প্রথম যে কিওয়ার্ডটা, যেটা সবচেয়ে বেশি লোক যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, কিওয়ার্ডটা আপনি যে কোনো গিগ তৈরি করতে গেলে ওই কিওয়ার্ডটা আপনার বের করতে হবে। যে তখন এই কিওয়ার্ড আপনার টাইটেল, ডেসক্রিপশন, প্রাইজিং যা যা জায়গা আছে সমস্ত জায়গায় আপনার ব্যানার পর্যন্ত, ব্যানারের মধ্যে পর্যন্ত ওই কিওয়ার্ডটা আপনার সেট করতে হবে, তাহলে গিগ র্যাঙ্ক করবে। তারপরে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেল মিস্টেক এগুলি একদম সুন্দর করে যদি না করেন তাহলে আপনার কাজ হবে না। আপনি ভাই 2 দিন দেখলেন, আমার মনে হয় নাই সম্ভবত, যে আজকে দিলেন কালকে আবার দেখাবো, দেখে তারপর পাবলিশ করব নাকি? আমি চাচ্ছি নির্ভুল কোনো স্কিল টেস্ট আমার কাছে যেন না আসে। তাহলে আপনি আবার আমাকে একটু দেখাবেন। আমি কালকে সারা দিনে এটা ইয়ে করব, রিসার্চ করার পর কালকে আপনাকে এই টাইমে ফার্স্ট আওয়ারে আমি দেখাবো, মানে ওই 7টার পর পরে। এখন এটাই পর্যন্ত শেষ নাকি? ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার,
ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, হ্যাঁ ট্যাগ ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। হ্যাঁ তাহলে আপনার এই গিগটা দেখা হলো। আপনি ডেসক্রিপশন, মেইনলি ডেসক্রিপশনটা মনে হয় আপনার একটু, হ্যাঁ একটু আমাকে পুনরায় অনুরোধ করতেছি, ডেসক্রিপশন আবার একটু আপনি রিসার্চ মানে একটু বিশ্লেষণ করেন তো, আমি মানে আপনি রেকর্ডিং দেখে নেবেন, রেকর্ডিং এ তো সবই আছে, আমি কি বলছি রেকর্ডিং এর মধ্যে আছে। আপনি 11টার দিকে রেকর্ডিংটা পাবেন। এখন এত রাতে যদি আপনি সজাগ না থাকেন, কালকে সকালে দেখেন। থাকি আমি থাকি। আর মমিন ভাই আপনার ফেসবুক আইডিটা দেন তো, আপনার মানে ভাইয়ের সাথে হয়েছে, আপনার সাথে হয়নি। হ্যাঁ আমার ফেসবুক আইডি হচ্ছে নাদিম মবিন হক, নাদিম NADIM, নাদিম MOBIN, মবিন HAQUE, নাদিম মবিন হক। এটা সার্চ করলে পাওয়া যাবে নাকি? হ্যাঁ এটা সার্চ করলে বাংলায় মোহাম্মদ মবিনুল হক লেখা আছে, আর ইংলিশে নাদিম মবিন হক লেখা আছে। আর ওই প্রোফাইলের ছবি কি দেওয়া আছে? প্রোফাইলের ছবি আমার একটু আগের ছবি, দেখবেন কম্পিউটারের সামনে একটু ঘাড় কাত করে বসে আছে। আচ্ছা থ্যাংক ইউ। আমি এমডি নুরে আলম সিদ্দিকী, আমার আগের ছবি আর কি, অনেক আগের ছবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসেন ভাই আসেন, জাকির হোসেন ভাই। হ্যাঁ জাকির হোসেন ভাই মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার গিগটা একটু দেখে দিন। হ্যাঁ ঠিক আছে, আপনি গিগ ওপেন করছেন। আচ্ছা এটা হচ্ছে ডাটা এন্ট্রি না? জি ডাটা এন্ট্রি। I will do data entry, data mining, copy paste and web research perfectly. হ্যাঁ ঠিক আছে, টাইটেল ঠিক আছে, কিন্তু টাইটেলের মধ্যে আপনি কমা তো না দিলেও চলে। হ্যাঁ কমাগুলো না দিলেও চলবে। হ্যাঁ ইয়ার মধ্যে টাইটেলের মধ্যে কমা ফুল স্টপ তো দেয়াই যাবে না, সেটা গ্রহণই করবে না, কিন্তু আপনার কমাটা দেওয়া একটু মানে এসইওর জন্য, প্রয়োজন নাই। হ্যাঁ এসইওর জন্য একটু সমস্যা করে। কমা দুটোই বাদ দিয়ে দেব। এখন যদি আপনি বাদ দিতে চান তাহলে তো গিগ ডিলিট করে আবার করতে হবে। ও আচ্ছা, হেডিং এইভাবে থাকুক, এটা একদম মানে খুব বেশি সমস্যা না, কিন্তু আপনি যদি দেখেন যে 1 মাসের মধ্যে গিগ র্যাঙ্ক করছে না, তখন আপনি এটা আবার নতুন করে করার চিন্তা করবেন আর কি। এখন এইভাবেই থাকুক। আপনার টাইটেলটা হয়েছে, টাইটেল সুন্দর হয়েছে। প্রফেশনাল সার্ভিস, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 100% গ্যারান্টিড। হ্যাঁ আপনার গিগটা সুন্দর, কিন্তু এই যে ডাটা মাইনিং দেখেন, আপনি পিছনে যে গ্রিডটা দিচ্ছেন, গ্রিডের ঠিক মাঝামাঝি লেখাটা হয়নি, জি এর মাথাটা গ্রিডের বাইরে চলে গেছে। হ্যাঁ এগুলো একটু খেয়াল করবেন। আর দেখেন বাম সাইডের থেকে গ্রিডগুলি সরতে সরতে একটু নিচে একটু মানে বাম দিকে সরে গেছে। এই যে ছোটখাটো ঠিক করা, এই ছোটখাটো ঠিক করলেই দেখবেন যে খুব সুন্দর লাগতেছে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলুদ, তার মধ্যে ওয়েব রিসার্চের নিচেও আবার একটু হলুদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ এটা গ্রিডটা একটু কম বোঝা যাচ্ছে। হ্যাঁ আপনি সাব হেডিং এর সবগুলি গ্রিডের একই কালার করেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। আপনি ইয়াটা আপনার ব্যানারটা সুন্দর, এটা মানে কালার কম্বিনেশন ভালো। সাব হেডিং এর ওই নিচের গ্রিড গুলো এবং লেখার নিচের গ্রিড গুলো একই কালার, লেখাও একই কালার, লেখাগুলি কালো করে দেন আর গ্রিড গুলি একই কালার করেন, দেখবেন সুন্দর দেখা যায়, ভালো লাগবে বেশ। আর একটু ওই যে লেফট অ্যালাইনটা সুন্দর করে একদম
প্রত্যেকটা লেখা দেখেন, ডাটা এন্ট্রি আর ডাটা মাইনিং এই দুইটা ডি এক সোজা নাই। হ্যাঁ, আবার ওয়েব রিসার্চের ডাব্লিউটা ওই ডি এর সোজা না। আবার একদম সব গ্রিড গুলি দেখেন আস্তে আস্তে একটু বাম পাশে সরে গেছে। হ্যাঁ, এগুলি ছোটখাটো ঠিক করেন, দেখবেন সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিচে যান। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ। এখন এই যে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, আপনার টোটাল কথাটা হলো এটা। হ্যাঁ, আপনি বলেন ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ সার্ভিস গিগ। হ্যাঁ, এইভাবে পুরাটুকু লেখেন, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ দুটো শব্দটাই দিয়ে দেওয়া হলো। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ সার্ভিস গিগ, এইভাবে টোটালটুকু লেখেন। হ্যাঁ, রেসপেক্টেড বায়ার এই কথাটা দরকার নাই, আপনি একদম টোটালি নিচের লেখাগুলি রেসপেক্টেড বায়ারের এই পর্যন্ত নিয়ে আসেন। হ্যাঁ, রেসপেক্টেড বায়ার পুরোটাই ডিলিট করে দেব। হ্যাঁ হ্যাঁ, রেসপেক্টেড বায়ার দরকার নাই। Do you need a reliable and professional virtual assistant for data entry, data mining, copy paste work, list building, web research using Google Sheet? I am a professional data entry worker. If you want an honest and experienced agent about this, I am available for you. হ্যাঁ, সুন্দর হয়েছে। লেখাটার মধ্যে আপনার প্রথম সেন্টেন্সের মধ্যে কোনো আই নাই, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্স দুইটাই আই দিয়ে শুরু করছেন। এখন এটা দেখেন যে এটা কোনোভাবে আইটা দুইটা আই দুই সেন্টেন্সের দুই আই মানে এক করা যায় কিনা, এইভাবে দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথমে আপনাকে ডাটা এন্ট্রি সম্বন্ধে কয়েকটা লেকচার দিতে হবে। হ্যাঁ, যে কেন ডাটা এন্ট্রি করতে হয়। হ্যাঁ, ডাটা এন্ট্রি করলে বাইরের কি উপকার হয়, এইভাবে 2-3টা লাইন আপনি উপরে লেখেন। উপরে লেখার পরে আপনি নিচে এই কথাগুলি বলেন। হ্যাঁ হ্যাঁ, আর এই যে ডু ইউ নিড এ রিলায়েবল অ্যান্ড প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তুমি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ও এখানে আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছেন। আপনি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রি একসাথে করতে চাচ্ছেন না আলাদা করতে চাচ্ছেন? ওইভাবেই তো লেখা ওই হেডিং এ। না, এখন আপনার ব্যানারের মধ্যে কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা নাই। আবার আপনার টাইটেলের মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা নাই। তার মানে আপনি ডাটা এন্ট্রির গিগ তৈরি করতেছেন। আমার কথাটা কি ক্লিয়ার আপনার কাছে? আমি ভালো বুঝতে পারলাম না কথাটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে বায়ার যে কোনো ধরনের কাজই দেখ আপনি করবেন। হ্যাঁ, এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আর ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এটা হচ্ছে যে আমি ওয়েবসাইটের থেকে খুঁজে খুঁজে তার যে নিশটা আছে, নিশ মানে তার যে সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী আমি ওয়েবসাইট খুঁজে খুঁজে ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা সবকিছু করে আমি তার ওই ডাটাগুলি কালেক্ট করে দিব। এটা হচ্ছে ডাটা এন্ট্রি। তার সাথে ওয়েব রিসার্চ করে আমি ডাটা এন্ট্রি করে দিব, এটা হলো একটা কাজ। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমাকে যে কোনো ধরনের কাজই দেখ আমি করব। ধরেন তার এখন দরকার পড়ছে যে আমার একটা বায়োডাটা তুমি তৈরি করে দাও। হ্যাঁ, তখন তার বায়োডাটা তৈরি করে দিতে হবে। এখন সে বলল যে আমার একটা কন্ট্যাক্ট লিস্ট আছে, কন্ট্যাক্ট লিস্টের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে, এই পরিবর্তনটা করে দাও। তাহলে আপনার সেটাই করতে হবে। এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। এবং এটা আপনার ঘন্টা বেসিসে হয়, যে আমি তোমার জন্য 3 ঘন্টা কাজ করব, আমাকে তুমি $10 দিবে। হ্যাঁ, এরকম একটা হয়।
তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখন এখানে আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা বাদ দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা গিগ তৈরি করেন। হ্যাঁ, জি জি জি। তাহলে আমি প্রথমে যেটা বললাম যে ডাটা এন্ট্রি সম্বন্ধে কয়েকটা কথা বলবেন, তারপরে আপনার এই কথাগুলি বলবেন, তাহলে ঠিক আছে। জি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বাদ। হ্যাঁ, following services I offer in this gig: data entry, copy paste PDF to Excel, Excel to CSV, scan paste to Excel, Word, data typing, web scraping, B2B lead generation, LinkedIn data collection, email finding, data capturing from website, data collection, data entry, data collection, না ঠিকই আছে। ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং। তাহলে ডাটা মাইনিং আপনি এত নিচে লিখলেন কেন? আপনার ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং এক লাইনে রাখেন। হ্যাঁ, এগুলো হলো মেইন কাজ, মেইন কাজগুলি উপরের থেকে শুরু করেন। হ্যাঁ, ডাটা মাইনিংটা 2 নম্বরে দিয়ে দিই। হ্যাঁ, 2 নম্বরে দিয়ে দেবেন। ডাটা স্ক্র্যাপিং, এই যে আপনি ওয়েব স্ক্র্যাপিং লিখছেন, এটা ডাটা স্ক্র্যাপিং, এটা 7 নম্বরে, এটা আপনি 3 নম্বরে দিয়ে দেন। এইভাবে একটু মানে কাজের গুরুত্ব হিসাবে সাজান। জি জি। কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার এটসেট্রা, এক্সেল, স্প্রেডশিট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি উঠায় দেন। জি, বাদ। হ্যাঁ, why you offer me? I am a quick service provider, always try to satisfy buyer. এই যে বায়ার, ক্লায়েন্ট, এই শব্দগুলি আপনি অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আচ্ছা। বায়ারকে বায়ার বলা যাবে না, সে হলো রেসপেক্টেড পারসন, তাকে এইভাবে বলেন, অলওয়েজ ট্রাই টু স্যাটিসফাই ইউ। জি। Always give 100% in Excel data entry, on time delivery. Please send me a message with your job details and I will respond as soon as possible. এত বড় সেন্টেন্সের মাঝখানে কোনো ইয়া নেই, এত বড় সেন্টেন্স এক শ্বাসে কি পড়তে পারবে? Please send me a message with your job details. না, সেন্টেন্স ঠিক আছে, ওই যে এন্ড দিয়ে আপনি ইয়ে করছেন, এটা একসাথে করছেন। হ্যাঁ, ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ। হ্যাঁ, নিচে আসেন। 3 hour data entry and web research, 6 hour data entry and web research। এই যে আপনার কিওয়ার্ড হচ্ছে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। এখানে দেখেন যে কিওয়ার্ডের সেটিং ঠিক হয়েছে। হ্যাঁ, এরকমই আপনার ডেসক্রিপশনের মধ্যে, আপনার টাইটেলের মধ্যে এই কিওয়ার্ড খুব ভালোভাবে সেটিং করবেন। হ্যাঁ, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ, অ্যাডমিন জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকবে না। নিচে যান। রিভিশন আনলিমিটেড, এটা 0 করে দেবেন, রিভিশনটা রাখবেন না। আপনি বায়ার যদি রিভিশন চায় এবং আপনি যদি রিভিশন করে দেন এবং এখানে যদি লেখা না থাকে, তাহলে সে রিভিশনটা করে দিলে সে খুশি হবে। আর এখানে লেখা আপনি বললেন যে আনলিমিটেড রিভিশন আপনি করে দিবেন, তখন তার একটা ডিমান্ড চলে আসে যে না, সে তো আমাকে আনলিমিটেড রিভিশন করেই দিবে, এটাতে তার খুশি হওয়ার কিছু নাই। কিন্তু সে রিভিশন দিলে আপনি রিভিশন করে দিলেন, এটা হলো সে খুশি হবে। হ্যাঁ, তাহলে ওখানে কিছুই থাকবে না। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি খারাপ বায়ারের সাথে পড়ে যান, খারাপ বায়ার আপনার কাজটা হওয়া সত্ত্বেও আপনাকে আবার রিভিশন দিবে। হ্যাঁ, যেহেতু আনলিমিটেড রিভিশনের অপশনটা রয়ে গেছে, এবং এক সময় আপনি বিরক্ত হয়ে অর্ডারটা দিবেন ক্যান্সেল করে। হ্যাঁ, আর ওখানে আনলিমিটেডের জায়গায় 0 করে দিবেন। জি, 2 দিন, 3 দিন, 4 দিন, আপনি মিনিমাম 3 দিন সময় নেন। আপনি একটা কাজ বুঝতে গেলে
একটা অর্ডার করার পরে দেখলেন যে আপনার রিকোয়ারমেন্টই দেয় নাই, হ্যাঁ, তখন একদিন চলে গেল, আর থাকলো একদিন, তাহলে একদিনের মধ্যে কি করবেন? একটু সময়টা বাড়ায় নেন। প্রথম অবস্থায় 3 দিন, বেসিকে 3 দিন করেন, তাহলে একদিন ধরেন আপনার কাজটা একদম গুছাতে সময় নিল, আর 2 দিন সময় পেলেন আপনি কাজটা করতে। হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন এভাবে দিয়ে হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এক্সেল। হ্যাঁ, ঠিক আছে, ট্যাগ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার আর কোনো কোশ্চেন আছে? ইংলিশ টেস্ট যদি চায় তাহলে কি ওই অন্যভাবে দিয়ে দিব? আপনার যেটা হচ্ছে যে আপনার যদি গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেল মিস্টেক এগুলি না থাকে, কোনো সময় টেস্ট চাওয়ার কথা না। হ্যাঁ, আমি কিছুদিন আগে ওই গিগ একটা পাবলিশ করলাম, আমার তো টেস্ট চায় নাই। আমি একদম প্রথম থেকে আমি কশাস যে আমার এই গ্রামাটিক্যাল মিস্টেকগুলি যেন না থাকে। আমি সমস্ত কিছু ঠিকঠাক করে 2-3 বার রিভিশন দিয়ে আমি দেখলাম যে এখানে কোনো স্পেল মিস্টেক নাই, গ্রামাটিক্যাল মিস্টেক নেই, আমি পাবলিশ দিলাম, সাথে সাথে হয়ে গেছে, কোনো টেস্ট চায় নাই। আপনিও এরকম করবেন, আপনি লিখলেন, লিখার পরে নিজে নিজে রিভিশন দিবেন। কোনো জায়গায় যদি এরকম গ্রামাটিক্যাল মিস্টেক দেখেন, স্পেল মিস্টেক দেখেন, এগুলি ঠিক করবেন, এবং যখন বুঝবেন যে এটা একদম পারফেক্ট, তখনই আপনি পাবলিশের দিকে যাবেন। হ্যাঁ, জি। আর যদি যদি বারবার চাই তাহলে কি ওই ডিজিটাল মার্কেটিং, ওয়েব, এখন যেটা হচ্ছে যে ওই বিজনেস ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে টেস্টটা মানে একদম চাই। হ্যাঁ, বিজনেস ক্যাটাগরিতে আপনার টেস্ট এখন মাস্ট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু বিজনেস ক্যাটাগরিতে এরকম আপনি যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, তাহলে অবশ্যই আপনাকে টেস্ট দিতে হবে না। হ্যাঁ, আর টেস্ট যদি দিতে হয় তাহলে আপনার টেস্টের জন্য প্রিপারেশন নেন, প্রিপারেশন নিয়ে টেস্ট দিয়ে দেন, টেস্টে পাস করলে আপনার গিগ পাবলিশ করতে কোনো অসুবিধা হবে না। জি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। জি। মোহাম্মদ সোলাইমান, হ্যাঁ, সোলাইমান ভাই। আচ্ছা, সোলাইমান ভাই একটু অপেক্ষা করেন, ওই যে আশিক ভাই উনি হ্যান্ড রাইজ করতেছেন, কিন্তু হ্যান্ড রাইজের সিস্টেমটা কিন্তু আশিক ভাই এটা না। হ্যাঁ, আপনার ওই ডান পাশে একটা অপশন আছে হ্যান্ড রাইজ করার, ওইখান থেকে আপনি হ্যান্ড রাইজ করবেন। আপনার মাইকটা আমি অন করতেছি, আপনি কথা বলেন। আপনি, হ্যাঁ আশিক ভাই, আপনি আমি যে ইয়ে দিলাম, মাইকটা অন করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি, ওইটা আপনি আনমিউট করেন। আপনার মাইকটা আনমিউট করেন। কি আশিক ভাই, আপনি কি কি কথা বলতে চাচ্ছেন না, নাকি না পারছেন না? আপনাকে আমি মাইকটা আনমিউট করার জন্য ইয়ে করতেছি, আপনি আনমিউট করেন। আচ্ছা, উনি লিভ নিয়ে নিয়েছে। আচ্ছা, সোলাইমান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, সোলাইমান ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। হ্যাঁ, আপনার এটা গুগল টপ র্যাঙ্কিং এর গিগ। জি জি। হ্যাঁ, তাহলে ডিজিটাল মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও। হ্যাঁ, ক্যাটাগরি ঠিক আছে। I will do your website in Google top ranking professionally. I will do your website in Google top ranking professionally. হ্যাঁ, ঠিক আছে। ব্যানারে আসেন। Expert in Google top ranking. আপনি ওই যে সাব হেডিং গুলি লিখছেন, তার নিচে যে গ্রিড গুলি দিচ্ছেন, এই কালারটা ওই যে চকলেট কালার, চকলেট কালারটা একটু চোখের মধ্যে লাগতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটি একটু হালকা কালার করে দেন। আর লেখাগুলি একটু চিকন ফন্ট হয়ে গেছে, একটু ইয়ে করেন, একটু বোল্ড করে দেন। হ্যাঁ, লেখাগুলি বোল্ড করে দেন, আর ওই গ্রিড গুলি একটু হালকা কালার করেন, সুন্দর লাগবে। এছাড়া আপনার কম্বিনেশন ভালো, অসুবিধা নাই, গিগটা ব্যানারটা চলবে না। লেখাগুলি ঠিক আছে, যে বানান ঠিক আছে কিনা দেখি। গুগল টপ র্যাঙ্কিং, rank in first page on Google, off page and on page SEO. On page SEO টা আগে লিখবেন, off page SEO পরে লিখবেন। হ্যাঁ, latest technique service, latest technique service, high PR link building, monthly SEO service, keyword research। হ্যাঁ, ঠিক আছে, লেখা ঠিক আছে। নিচে যান। Welcome to my Google top ranking service gig. হ্যাঁ, welcome to my Google top ranking service gig. আচ্ছা। Google top ranking is very important to rank for your website. Most of the people only see the Google first page, so the first page of Google search is very important. This gig will help you to rank your website. গুগল ফার্স্ট পেজ লিখছেন, গুগল প্রথমে লিখছেন গুগল টপ র্যাঙ্কিং, তারপরে গুগল ফার্স্ট পেজ। আপনার কথাগুলি সুন্দর, কারণ হচ্ছে প্রথমে আপনি গুগল টপ র্যাঙ্কিং সম্বন্ধে কিছু বললেন, তারপরে আপনার কথা বলেন যে আপনি এই গুগল টপ র্যাঙ্কিং খুব ভালোভাবে করতে পারেন, আপনি কি কি সেট করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তারপরে এসইওর যে হিডেন টিপস এন্ড ট্রিক্স এগুলি আপনি জানেন, এগুলি আপনি পরবর্তী প্যারার মধ্যে লেখেন। হ্যাঁ, প্রথমে যেটুক লিখছেন একদম পারফেক্ট, সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু আই ক্যান ডু গুগল টপ র্যাঙ্কিং, এই যে গুগল টপ র্যাঙ্কিং, এখানে একটা কিওয়ার্ড সেটিং হয়ে গেছে প্রফেশনালি, বিকজ I know the secret way how to reach first page on Google. এখানে কি আপনার ওয়ার্ড কাউন্ট কি শেষ হয়ে গেছে? না না। হ্যাঁ, তাহলে আপনি দ্বিতীয় প্যারাটার মধ্যে আরো কিছু লেখেন। হ্যাঁ, ঠিক আছে, যে আপনি ইয়ে করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, এগুলি একটু সুন্দর করে আর কয়েকটা জিনিস লিখে দেন। হ্যাঁ, আর এখানে আপনার কিওয়ার্ড সেটিংটা খুব সুন্দর হয়েছে, পারলে আরো দুই একটা জায়গায় কিওয়ার্ডটা সেটিং করবেন। ঠিক আছে। My service description, website keyword research, high PAD and quality backlink. Backlink না লিখে লিঙ্ক বিল্ডিং লিখবেন। হ্যাঁ, আমরা যেটা লিঙ্ক বিল্ডিং করতেছি বায়ারের জন্য সেটা ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এই জন্য আপনি বলবেন আমি লিঙ্ক বিল্ডিং করব। ডু ফলো লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, এই যে হ্যাঁ, ডু ফলো লিঙ্ক বিল্ডিং, এটা ঠিক আছে। ডু এর পর একটা ড্যাশ আছে, ডু ফলো। Manual service, blog posting for Google top, relevant comment posting, image editing and optimization, competitor analysis, Google map rank. আপনার এটা বলতে গুগল সাইটেশন, আরেকটা ইয়ে আছে,
হ্যাঁ, আরেকটা টার্ম আছে গুগল সাইটেশন। হ্যাঁ, আপনি গুগল ম্যাপ র্যাঙ্কিং এটা না বলে আপনি বলেন সাইটেশন। হ্যাঁ, ইউটিউব র্যাঙ্কিং, ফেসবুক র্যাঙ্কিং, মেটা ট্যাগ অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ র্যাঙ্কিং একটা কথা বাদ পড়ে গেছে। হ্যাঁ, ইমেজ র্যাঙ্কিং দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, মাই সার্ভিস স্পেশালিটি 100% গুগল টপ র্যাঙ্কিং, টপ অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। ফেসবুক এবং ইউটিউবে তো আপনি র্যাঙ্ক করবেন না, আপনার ফেসবুকের পেজটা গুগলের সার্চে টপে থাকবে, আপনার ইউটিউবটা গুগলের সার্চের মধ্যে টপে থাকবে, এটা হলো কথা। হ্যাঁ, এখানে তাহলে লিখতে হবে না, এটা তো আপনার উপরে ইউটিউব র্যাঙ্কিং, ফেসবুক র্যাঙ্কিং এগুলি তো আপনি উপরে দিয়েই দিয়েছেন। হ্যাঁ, এখানে তো আপনার এটা তাহলে চলে না, আপনি এটা বাদ দিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ, এই যে গুগল ইমেজ ফার্স্ট পেজ, এটাও তো আপনার উপরের কাজ, এটা তো আপনার স্পেশালিটি না। হ্যাঁ, ইমেজ র্যাঙ্কিং আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপনার ডেসক্রিপশনের মধ্যে ইমেজ র্যাঙ্কিংটা নাই, এটাও আপনি উপরে নিয়ে যান। হ্যাঁ, পার্মানেন্ট র্যাঙ্কিং, 100% স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি, ড্রাইভিং ডিরেকশন টু ইউর সার্ভিস লোকেশন। হ্যাঁ, সুন্দর। আপনি এইখানে ওই যে শুধুমাত্র দুইটা পয়েন্ট, ফেসবুক আর ইমেজ, এই দুইটা বাদ দিয়ে দেন, তাহলে হবে। ইফ ইউ অ্যাপয়েন্ট মি, একটা কমা হবে, if you appoint me, comma, I will do your job perfectly and smoothly. Thanks. হ্যাঁ, নিচে যান, প্রাইজিং এ যান, 30, 50, 250। গুগল টপ র্যাঙ্কিং উইথ 1 keyword, গুগল টপ র্যাঙ্কিং উইথ 2 keyword, মান্থলি এসইও সার্ভিস। এইখানে তো আপনি এই যে গুগল টপ র্যাঙ্কিং, এই যে এইখানে কিওয়ার্ডটা মিসিং হয়ে গেল না, আপনি মান্থলি এসইও লিখে দিয়েছেন। হ্যাঁ, এই কারণে তো আপনার একটা কিওয়ার্ড মিসিং হয়ে গেল এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে গুগল টপ র্যাঙ্কিং উইথ 3 কিওয়ার্ড এইভাবে লিখে দেন। হ্যাঁ, ঠিক আছে। মান্থলিটা বাদ দিয়ে দেব? হ্যাঁ, মান্থলিটা বাদ দিয়ে দেন। আর মান্থলি কখন হবে? মান্থলি আপনাকে যখন বায়ার একটা ছোট কাজ দিবে, কাজ দেওয়ার পরে যেটা আপনি এটা টপে নিয়ে যেতে পারবেন, তখন সে হয়তো বলবে যে তাহলে তুমি আমার মান্থলি বেসিসে আমার সাথে থাকো, আমার এটা সব সময় তুমি তদারকি করো, এইভাবে মান্থলি আসো। হ্যাঁ, এটা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের অনেকেই করতেছে, মান্থলি করতেছে, কিন্তু প্রথমেই মান্থলি না, প্রথমে হচ্ছে যে $20-30 হায়ার করে, হায়ার করার পরে মান্থলি শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ফেসবুক র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, ঠিক আছে, নিচে যান। এখন গুগল টপ র্যাঙ্কিং করতে মিনিমাম 7 দিন সময় লাগে। হ্যাঁ, আপনি এই 5 দিন না, আপনার মিনিমাম বেসিকে আপনার 7 দিন দেন, তারপরেও আপনার 7 দিন টাইম দিলে বেসিক প্যাকেজে যদি আপনাকে হায়ার করে, তাহলে একদম যেদিন থেকে আপনি অর্ডার পাবেন, একদম সময় নষ্ট না করে সেদিন থেকে কাজ করতে হবে, তাহলে আপনার এটা টপে আসবে। আর যদি এই 7 দিনের মধ্যে টপে না আনতে পারেন, তাহলে তো আপনার সমস্ত কাজই ব্যর্থ। হ্যাঁ, যার কারণে দেখা যায় যে বেসিক প্যাকেজে আমরা 7 দিন সময় নেওয়ার পরেও বাইরের কাছ থেকে আরো 2-3 দিন সময় চেয়ে নিতে হয়। হ্যাঁ, যে যখন দেখলেন যে আপনার একদম শেষ সময়েও এটা গুগল টপে আসলো না, তখন আরো 2-3 দিন সময় নিলে সেই সময়ের মধ্যে যদি টপে চলে আসে, তখন আপনি তাকে রিপোর্ট দিতে পারবেন, এই যে দেখো তোমারটা টপে আসছে। হ্যাঁ, ঠিক আছে। এসইও সার্ভিস, ওয়েবসাইট র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, ট্যাগ ঠিক আছে। তাহলে আপনার এখানে টাইমটা 7 দিন, 10 দিন, 30 দিন এইভাবে দিতে পারেন।
ঠিক আছে, আমি আপনার ওই ভিডিও দেখে এটা কারেকশনও কিছু করে দিব নি। হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে। ব্যানারের মধ্যে যে কালারটা চেঞ্জ করেন। হ্যাঁ কালারটা চেঞ্জ করে দেব। জি আর এমনি ব্যানার ব্যানার খুব সুন্দর হয়েছে, অসুবিধা নাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই তো আপনার? না না ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সুব্রত দা, আপনি মাইকটা অন করেন, কিছু বলতে যাচ্ছেন মনে হয়। হ্যাঁ জি বলেন। আমি হ্যাঁ আমি কাল একটা গিগ পাবলিশ করেছি। হ্যাঁ হ্যাঁ আর ইমপ্রেশন এসছে 13টি, তো আচ্ছা কোনো ক্লিক ফ্লিক হচ্ছে না। আমার এই রেটটা ঠিক আছে তো? মানে 13, কালকে আমি সকালে অ্যাক্টিভ করেছিলাম গিগটা, হ্যাঁ মাত্র 13টা ইমপ্রেশন এসেছে আজ পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, সম্ভবত আপনি মার্কেটিং করতেছেন যার কারণে ইমপ্রেশনটা হয়েছে আর কি। না মার্কেটিং মোটামুটি টাইমটা ঠিক আছে তো? না আরো বেশি হ্যাঁ হওয়া হ্যাঁ উচিত ছিল? আপনার অন্তত পক্ষে তো আপনার 7 দিন দেখতে হবে এই ইমপ্রেশনের জন্য। হ্যাঁ আর আপনি কি মার্কেটিং করতেছেন কিনা এটা জিজ্ঞেস করলাম। না মার্কেটিং আমি এখনো করিনি। আচ্ছা তাহলে ইমপ্রেশন আসলো কোত্থেকে? আজকে তো অটোমেটিক দেখছি এসছে। আমি একটু শেয়ার করি। তাহলে তাহলে আপনি নিজে নিজেই ভিজিট করছেন, ওইগুলি ইমপ্রেশনে আসছে। ও মানে আমি যে ওর বারবার গিগটা খুলে দেখেছি ওটাই? হ্যাঁ হ্যাঁ ওইটাই ইমপ্রেশনে আসতেছে। হ্যাঁ আমি প্রায় 2-3 বার খুলেছিলাম। ওইটার জন্য ইমপ্রেশন হয়েছে, কিন্তু আপনার একদম গিগের মধ্যে ক্লিক করে তো আর আপনি ইয়ে করেন নাই, ওই ক্লিকটা হয়নি আর কি। ঠিক আছে, তাহলে আপনার আপনাকে আমি মিউট করে দিচ্ছি আর কি। না মেহেদি ভাই আসেন, মেহেদি ভাই, মেহেদি ভাই, মেহেদি ভাই কি আছেন? হ্যাঁ মেহেদি ভাই তো আছেন। কোথায় মেহেদি ভাই, কোথায়? হ্যাঁ মেহেদি ভাই মাইকটা অন করেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গিগটা চেক করতে। হ্যাঁ গিগ চেক করব, আপনি গিগটা ওপেন করেন। আর আপনি এই যে স্যার, আপনি যেভাবে জুমে ঢুকেছেন এটা প্রসেস না, বুঝতে পারছেন? আপনি ব্রাউজার দিয়ে ঢুকেছেন, কিন্তু আপনার জি স্যার, আপনার সফটওয়্যার দিয়ে ঢুকতে হবে। আপনার জুমের সফটওয়্যারের মাধ্যমে আপনার ঢুকতে হবে। আপনি কি জুম সফটওয়্যারটা কি আপনি ইনস্টল করেছেন? মনে হয় না। স্যার আমরা আপনি কেউ একটা কথা বলতেছে এই জন্য বুঝতেছি না। আপনি জুম সফটওয়্যারটা ডাউনলোড করে কি ইনস্টল করেছেন, নাকি মানে শুধুমাত্র জি স্যার করছি, কিন্তু হ্যাঁ স্যার জুমটা ইনস্টল করছি, কিন্তু আপনি যেভাবে জুমে একটা লেখা ওটা লঞ্চ মিটিং। আপনি যেভাবে জুমে ঢুকেছেন এটা প্রসেস না। হ্যাঁ আপনাকে লিংকের মধ্যে ক্লিক করার পরে ব্রাউজারের মধ্যে একটা ইয়ে আসবে, মানে পারমিশন আসবে, ওইখানে আপনাকে পারমিশন দিতে হবে। পারমিশন দিলে তখন আপনি সফটওয়্যারের মাধ্যমে আপনি ওপেন হবেন, মানে জুমটা ওপেন হবে। এটা এখন আপনার ব্রাউজারের মধ্যে আপনার ওপেন হয়েছে। এখন ব্রাউজারের মধ্যে ওপেন হলে একটু সমস্যা থেকে যায় আর কি। তারপরেও দেখি আপনার গিগ বের করেন, আমি চেক করতে পারি কিনা দেখি। এই স্যার আপনি গিগ বের করেন। স্যার এই যে বের করছি। আপনি গিগ বের করছেন? জি স্যার।
হ্যাঁ, এই তো এই যে সমস্যাটা এইখানেই। আপনি গিগ বের করে বসে আছেন, কিন্তু আমরা দেখতেছি যে আউটসোর্সিং ইনস্টিটিউটের ওই স্ক্রিনটা দেখতেছি, এর বাইরে কিছু দেখতেছি। ও আমি আপনাকে আবারও বলি কিভাবে ঢুকবেন। আপনি মেইলে যে লিংকটা দিল, শুনতেছেন আমার কথা? জি স্যার। আপনার মেইলে যে লিংকটা দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। আপনার ব্রাউজারটা আগে ওপেন হবে। ব্রাউজার বুঝেন? ব্রাউজার হচ্ছে আপনার ক্রোম, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, যেটা ওইটা হলো ব্রাউজার। হ্যাঁ, আপনি লিংকে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ওপেন হবে। ব্রাউজারটা ওপেন হওয়ার পরে ব্রাউজার একটু অপেক্ষা করতে হবে, তাড়াতাড়ি করবেন না, একটু অপেক্ষা করবেন। ওইখানে ব্রাউজারের মধ্যে একটা পারমিশন চাবে। পারমিশন চাওয়ার পরে ওই পারমিশনে ক্লিক করার পরে আপনি জুমে চলে আসবেন, আমাদের সাথে চলে আসবেন। এখন আপনি জুমে থেকে বেরিয়ে যান। আপনি জুমে থেকে বেরিয়ে গিয়ে আমি যেভাবে বললাম সেইভাবে আবার ঢুকেন। আমি আপনার আচ্ছা, আপনি স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ 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 বলেন। স্যার আমি যখন প্রথমে ভর্তি হই তখন এক ওপেন ব্রাউজার লেখা ওঠে, তো ওইটাতে ক্লিক করতাম তো সরাসরি ঢুকে যেত। কিন্তু এখন ইদানিং দেখা যাইতেছে যে ঢুকার আগে একটা মেসেজ আসে, তো ওই মেসেজে বলা থাকে যে আমি ঢুকতে পারবো না। তারপর নিচে লঞ্চ মিটিং লেখা থাকে, ওই লঞ্চ মিটিং এ লেখার পরে নিচে ব্রাউজার লেখা থাকে, ওই ব্রাউজারে ক্লিক করলে আমি ওই ঢুকতে তো পারি। আপনি ব্রাউজার দিয়ে ওপেন করতেছেন, এটা সিস্টেম না। হ্যাঁ, আপনাকে ওই লিংকের মধ্যে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনাকে ওই ব্রাউজারে পারমিশন দিতে হবে। ব্রাউজারে পারমিশন দিলে আপনি জুমে ঢুকবেন। আচ্ছা স্যার, আচ্ছা একটু চেষ্টা করেন। স্যার। আমি কি স্টপ করে দিব? হ্যাঁ, আপনি জুমে থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে আবার ওইভাবে ঢোকার চেষ্টা করেন। আর যদি ঢুকতে না পারেন, আপনি স্ক্রিনশট নেন। আপনি যেখানে আটকে যাচ্ছেন সেই জায়গাটার স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে তারপরে আচ্ছা, কোথায় দিবেন তাও তো কথা, এখানে তো চ্যাটের অপশন নাই। স্যার আপনার সাথে আমার ফেসবুক অ্যাড আছে, আমি মেসেঞ্জারে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি আমার মেসেঞ্জারে দেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি জুম থেকে বেরিয়ে যান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদুল ইসলাম, আপনাকে তো আমি দেখছিলাম। তৌহিদুল ইসলাম কি আছেন? সুব্রত রায়, সুব্রত দা আসেন। সুব্রত দা, হ্যাঁ জি, সুব্রত দা আপনি মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ মুমিন ভাই আদাব। হ্যাঁ আদাব। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছে আর কি। মানে আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ জি, কোশ্চেন করেন। আচ্ছা, এই যে গিগে আমি মানে গুগল থেকে ডাউনলোড করা কিছু অ্যাড করছি, যেমন এই যে প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টের মানে একদমই মেয়েগুলা, তারপর কার্টুন। একদমই কোনো গুগল থেকে ইমেজ নিয়ে আপনি দেবেন না। এগুলির জন্য এগুলো আমি পাবলিশ করছি অবশ্যই, যেগুলা হ্যাঁ পাবলিশ করছেন। এখন কিছু হবে না, যখনই আপনি দুই একটা কাজ পাবেন
তখনই সমস্যা হবে, তখনই এই গিগটা মানে লোকেদের নজরে আসবে এবং এই ইমেজগুলি যার সে আপনাকে দিবে কমপ্লেন, মানে ফাইবারের কাছে কমপ্লেন করবে। কমপ্লেন করার সাথে সাথে আপনার যদি এই কাজের মধ্যে কোনো রিভিউ থাকে, এই গিগের মধ্যে রিভিউ থাকে, রিভিউ সহ আপনার গিগটা সাসপেন্ড হয়ে যাবে, এখন হবে না কিছু। ও তাহলে কি এগুলা কি মানে আমি চেঞ্জ করে দেব? হ্যাঁ মানে অবশ্যই চেঞ্জ করবেন। নিজের তৈরি করা, হ্যাঁ নিজে এরকম করে ছবি তোলেন, ছবি তুলে ওইটা দেন, হ্যাঁ তাইলেই হবে। আর আর আরেকটা কথা যে মানে আমার আইডিটা খুলছে আরেকজনের নামে কিন্তু হ্যাঁ ছবি দিছে আমার, হ্যাঁ এটা কি কোনো প্রবলেম হবে? না কোনো প্রবলেম নাই। মানে কোনো প্রবলেম হবে না। না আর মানে একটা গিগ পাবলিশ করার পর মানে হ্যাঁ ওটাকে আমি এডিট করব, তার তার ক্ষেত্রে মানে পজ করে রাখতে হয়। এখন ওই গিগটাকে আমি কতবার পজ করতে পারবো? আপনি অসংখ্যবার পজ করতে পারবেন, কিন্তু ছোটখাটো যদি এডিট হয় আর পজ করতে হবে না, আপনি এমনি অ্যাক্টিভ অবস্থায় এডিট করতে পারবেন। কিন্তু যদি কোনো গিগের মধ্যে কাজ চলে আসে, ওই গিগের মধ্যে কোনো রকমের কোনো হাত দিবেন না। হ্যাঁ ধরেন একটা এখন গিগের, অবশ্য কাজ আসে নাই। হ্যাঁ কাজ আসে নাই, কাজ কোন একটা গিগে যদি কাজ করে ফেলেন, ওই গিগের মধ্যে কোনো এডিট করবেন না, কোনোদিনই এডিট করবেন না। আর এখন আপনার ছোটখাটো এডিট হলে পজ ছাড়াই করতে পারবেন, যদি বেশি এডিট হয় তাহলে পজে দিবেন। আর পজে বেশি দিন রাখার মানে হচ্ছে ওই ওই কয়দিন আপনার গিগটা র্যাঙ্ক করবেন না, মানে ওই যে ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলি হবে না। চেষ্টা করবেন যেন পজটা কম সময়ের মধ্যে রেখে আপনি গিগটা এডিট করতে পারেন, ওই চেষ্টা করবেন। কম সময় বলতে আমি খুব তাড়াতাড়ি মানে সাথে সাথে পজ করে হ্যাঁ প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে ঠিক করে আবার ছেড়ে হ্যাঁ হ্যাঁ দেই। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আর এই যে মানে আবার প্রোফাইল পিকটা দেখেন তো, এটা কি ঠিক আছে না চেঞ্জ করা লাগবে? হ্যাঁ প্রোফাইল পিকচার ঠিক আছে, একদম ভালো ছবি, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট শো করতে। হ্যাঁ যে এখানে একদম আপনার সলিড একটা ওয়াল দেখা যাচ্ছে এরকম না, পিছনে আপনার কম্পিউটার টেবিলের মধ্যে আপনার ল্যাপটপটা একটু দেখা যাচ্ছে, পর্দার একটু অংশ দেখা যাচ্ছে, একটু মানে আপনি রুমের ভিতরে আছেন এরকম একটা ইয়ে দিতে হবে, তাহলে ভালো। হ্যাঁ এই ছবি যে চলবে না তা আমি ওটা আরেকজনের তো, হ্যাঁ মানে এই ওই ছবি পিকটা চলবে, আরেকজনের তো, এই জন্য। এই ছবি চলবে একদমই পারফেক্ট। হ্যাঁ কিন্তু আপনাকে ওইরকম অফিসিয়াল এনভায়রনমেন্ট দিলে মানে বায়ারও দেখে খুশি হয়, প্লাস ফাইবার এটাকে পছন্দ করে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া আরেকটা কোশ্চেন যে মানে নাম যে মানে আমার এখন আইডি আসে অ্যাপ থেকে। হ্যালো হ্যালো